রাত FM এ শুনতে থাকো। হাটে মাঠে ঘাটে গাড়িতে কিংবা বাড়িতে যে যেখান থেকে টিউন করে আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি এশিয়ান রেডিও 90.8 FM এ রাত 11টা বেজে 59 এবং ঠিক রাত 12টায় শুরু হয়ে গেল ভৌতিক 90.8। আর যে কনক এবং ফিরোজ খান আছি আপনার সাথে থাকবো ঠিক রাত 2টো পর্যন্ত। আমরা পুরো সময়টা জুড়ে অফকোর্স এমন ভয়ঙ্কর সত্য সব ঘটনা এবং গল্পগুলো শুনবো যে ঘটনা এবং গল্পগুলো সত্যি আপনাকে আতঙ্কিত করে তুলবে কিংবা আপনার ভূতে বিশ্বাস অবিশ্বাসের যে বিষয়গুলো রয়েছে সেটা থেকে আপনি এমন কিছু একটা বিশ্লেষণের মাধ্যমে পর্যালোচনার মাধ্যমে হয়তো বা কোনো সিদ্ধান্তেও আসতে পারবেন। এনিওয়েজ আপনারা চাইলে SMS এবং ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। দেখবেন facebook.com/Asian Radio সেই ঠিকানায় গিয়ে আপনার কথাবার্তাগুলো আর অফকোর্স অবশ্যই সেখানে আপনি আপনার কমেন্টটি লিখবেন এবং আজকের গল্পগুলো আপনার কাছে কেমন লাগছে, কোন ঘটনাটা খুব বেশি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে এবং কোন ঘটনাটা বানোয়াট মনে হচ্ছে, সেই ধরনের কথাবার্তাগুলো লিখে সেখানে আপনি আমাদেরকে কমেন্ট করবেন। যদি আপনার কাছে কোনো ঘটনা থেকে থাকে তাহলে রয়েছে আমাদের কাছে সেই ঘটনা পাঠানোর একটি অ্যাড্রেস এবং সেই অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/ভৌতিক 90.8 নামক একটি পেজ আপনারা পেয়ে যাবেন এবং সেই পেজে আপনার ঘটনাটা লিখে আপনি আমাদেরকে চাইলেই ইনবক্স করে দিতে পারেন। আর আপনারা চাইলে আমাদের সাথে SMS এর মাধ্যমে যুক্ত হতে পারেন, লিখতে পারেন আপনার আজকের মতামত, ভৌতিক আপনার থেকে কেমন লাগছে, আরো কেমন করলে বেটার হবে সেই কথাবার্তাগুলো আমরা জানতে চাই। লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে, প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে আমাদের কাছে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটি। স্টুডিওতে এসে যদি ঘটনা শেয়ার করতে চান তাহলে সেলফোনের মেসেজ অপশনে গিয়ে AR লিখে স্পেস দিয়ে লিখতে হবে B90.8 আর একটি স্পেস দিয়ে আপনার নেম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। রয়েছে ইমেইলের মাধ্যমে ঘটনা রেকর্ড করে পাঠানোর একটি সুযোগ, সেটা শুধুই আপনার জন্য এবং আপনি যদি বিদেশ থেকে আমাদেরকে শুনে থাকেন তাহলে হয়তো আপনার জন্য এই অপশনটি খুব বেশি রকমের কার্যকর। একটি ইমেইলের অ্যাড্রেস রয়েছে, সেই অ্যাড্রেসটি প্লিজ নোট করে নিন, ভৌতিক 90.8@gmail.com। আরেকটিবার বলতে চাই, ভৌতিক 90.8@gmail.com সেই ঠিকানায় গিয়ে আপনি চাইলেই কিন্তু আপনার ঘটনাটি রেকর্ড করে আমাদেরকে সেন্ড করতে পারেন। সেই শুরুতেই আমরা একটা ঘটনা শুনবো এবং এই ঘটনার পর আপনার SMS এবং ফেসবুকের যোগাযোগ মাধ্যমে ফিরে আসি আপনার কথাবার্তাগুলো নিয়ে। ভৌতিক 90.8। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ইউসুফ বগুড়া জেলার কাহালু থানার সাগাতিয়া গ্রাম থেকে বলছি। আমি আজ যে ঘটনাটি শেয়ার করব সেটা আমি সহ আমার 4 বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি চরম সত্য ঘটনা। আমি আরিফ, সুমন, মালিক, আমরা 4 বন্ধু। আমাদের 4 জনের বাসা একই জায়গায়। আমি সরাসরি ঘটনায় চলে যাই। এই ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 3 বছর আগে। আমি তখন ক্লাস 7-এ পড়তাম। এখানে বলে রাখা ভালো, আমাদের 4 জনের মধ্যে আমি শুধু পড়াশোনা করতাম, বাকিরা কাজ করত। তারা সারাদিন কাজ করার পর রাতে আমরা একসাথে 4 বন্ধু আড্ডা দিতাম। যেদিন রাতের ঘটনা সেদিন রাতে আমাদের পাশের একটা গ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। গ্রামটার নাম বড়ুইল। আমরা 4 বন্ধু ঠিক করলাম আমরা সেখানে অনুষ্ঠানটা দেখতে যাব। তো কথা সেই কাজ। আমরা অনুষ্ঠান দেখলাম, অনেক মজা করলাম, আনন্দ করলাম। অনুষ্ঠান শেষ হয় রাত 1:30টার সময়। সেখান থেকে আমরা 4 বন্ধু বাড়ি ফেরার জন্য রওনা দিলাম। এখানে বলে রাখা ভালো, আমাদের গ্রাম থেকে ওই গ্রামটার দূরত্ব বেশি ছিল না, তাই আমরা পায়ে হেঁটে আসছিলাম। অনেকটা পথ আসার পর আমার এক বন্ধু হঠাৎ থেমে গেল। তখন আমি আরিফকে বললাম, কি ব্যাপার, তুই হঠাৎ থেমে গেলি কেন?
সে আমাদেরকে হাতের ইশারায় রাস্তার বাম পাশের দিকে তাকাতে বলল। তখন আমরা সবাই একসাথে রাস্তার বাম দিকে তাকাই। এখানে বলে রাখা ভালো যে রাস্তার বাম দিকটা ছিল একটা শ্মশান ঘাট। সেখানে হিন্দু মানুষদের লাশ পোড়ানো হতো। শ্মশানটার ভেতরে একটা বড় পাগড়ি গাছ ছিল। তো আমরা যখন শ্মশানটার দিকে তাকালাম তখন আমরা চারজন দেখতে পাই একটা ছোট্ট বাচ্চা সে পাগড়ি গাছের নিচে বসে কাঁদছে। আমরা এটা দেখে মনে মনে ভাবলাম হয়তোবা কারোর বাচ্চা হবে, এখানে ফেলে রেখে গেছে। তখন আমরা বাচ্চাটির কাছে গেলাম এবং বাচ্চাটা আমাদের কাছ থেকে 5 থেকে 6 হাত দূরে। তখন হঠাৎ কান্না থেমে গেল। আমরা সবাই অবাক। বাচ্চাটার বয়স 4 মাস হবে। আমাদের 4 জনের মধ্যে একজন বাচ্চাটিকে কোলে নেওয়ার হাত বাড়াতেই সে বাচ্চাটা এক নিমিষেই সে পাগড়ি গাছটায় উঠে যায়। আমরা এই দৃশ্যটা দেখে অনেক ভয় পাই, কেননা যে বাচ্চাটা দাঁড়াতে পারে না সে কিভাবে গাছে উঠল। আমরা অনেক ভয়ে ভয়ে গাছটার চারিদিকে ঘুরে দেখতে থাকি, কিন্তু বাচ্চাটাকে পরে আর আমরা দেখতে পাই না। ঘটনা এখানে শেষ হলে হতে পারত, কিন্তু ঘটনা এখানে শেষ হয়নি। আমরা যখন সেই শ্মশান থেকে বের হব তখন উপর থেকে একটা ডাল ভাঙার আওয়াজ শুনতে পেলাম। আমরা তখন উপরে তাকাই। তখন যা দেখতে পেলাম সেটা দেখার জন্য আমরা কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। আমরা দেখতে পাই গাছের ডালের ওপার বিরাট একটা অশরীর। তার পরনে কালো পোশাক, তার পুরো চেহারাটা ছিল কালো, তার চুলটা ছিল প্রায় 20 ফিটের মতো, তার জিহ্বাটা বের হয়েছিল তার পেট পর্যন্ত এবং তার দাঁত ছিল স্বাভাবিক মানুষের চেয়ে অনেক বড়। এই দৃশ্য দেখে আমাদের 4 জনের মধ্যে একজন সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং আমরা বাকি 3 জন তাকে রেখেই সেখান থেকে এক দৌড়ে বাড়ি আসি এবং বাড়ির সবাইকে নিয়ে আমরা আবার সেখানে যাই। এবার গিয়ে দেখি সেই ভয়ঙ্কর জিনিসটা সেখানে আর নেই, কিন্তু আমার বন্ধু যেখানে পড়েছিল সে আর সেখানে নেই। আমরা তাকে সেখানে অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু তাকে আর পাওয়া যায়নি। আজ পর্যন্ত তাকে আমরা খুঁজে পাইনি। ভাইয়ারা আমার ওই বন্ধুর জন্য দোয়া করবেন। এই ঘটনার পর আমরা আর কোনোদিন ওই শ্মশানের পাশ দিয়ে যাইনি। ভাইরা, এই ছিল আমার ঘটনা। আমি ইউসুফ, এনামুল, আরিফ, আমার বড় ভাই জহিরুল এবং আতিকুল ভাই একসাথে আমরা ভৌতিক শুনি। আমরা এই অনুষ্ঠান লাইভ শুনতে পারি না, কিন্তু ইন্টারনেট থেকে শুনি। ঠিক আছে ভাইয়ারা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ। কষ্ট করে ভৌতিক 90.8 আমাদেরকে শোনার জন্য ইন্টারনেট থেকে, এবং এমন করে যারা ইন্টারনেট থেকে আমাদেরকে শুনছেন ভৌতিক 90.8 এর জন্য প্রচুর ভালোবাসা যারা জমা রেখেছেন তাদের কাছে চিরকৃতজ্ঞ। এই মুহূর্তে রাত 12:08 ফেসবুক মাধ্যমে অনেকেই আমাদের সাথে জয়েন করে ফেলেছেন, এবং আপনি যদি জয়েন করতেই চান facebook.com/asianradio সেই ঠিকানায় চলে যেতে হবে, এবং আমাদের ভৌতিকের যে পেজটি রয়েছে সেই পেজে কিন্তু আপনি কমেন্ট করলে সেই কমেন্টটা পড়া হবার সম্ভব না, একেবারে কম। সো এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন খায়রুল কবির খোকন মাসুম। তিনি বলছেন নরসিংদী থেকে শুনছি, আজকের ঘটনা অনেক ভয়ঙ্কর এবং যতক্ষণ থাকবো আমরা আমাদের সাথেই থাকবেন। এবং আমাদেরকে আদালত আল আলা তিনি আমাদেরকে জুরিয়ার ভূতের কিছু বেশি ভয় করে এমনটাই জানিয়েছেন। আহমেদ রনি আমাদেরকে কমেন্ট করেছেন, আর রয়েছেন শিমুল শ্যাডো কিলার আমাদের সাথে রয়েছেন। এমডি হিমেল আহমেদ বলছেন শেষ পর্যন্ত শুরু হয়ে গেল, ইয়েস, এবং রাত 2টো পর্যন্ত আর যে কনক এবং ফিরোজ খান আপনার সাথে আছে। সালাউদ্দিন আহমেদ তিনি আমাদেরকে বলছেন ভয় লাগছে, প্রথম ঘটনাটা শুনে ফেলেছি। এবং এমডি তানভীর রিদওয়ান আমাদেরকে বলছেন ভৌতিক ইজ দ্য বেস্ট শো। আপনাকে বলছি আমাদের সাথে এসএমএস এর মাধ্যমে যুক্ত হতে পারেন, লিখতে পারেন আপনার মতামত। আমরা জানতে চাই, লিখুন সেলফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন
আর স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 নাম্বারটিতে। মাসুম ডেমরা রসুলনগর থেকে আছে আমাদের সাথে। আপনাদের ভৌতিক শো গতকাল সাল থেকে শুরু হয়েছে এমনটা জানতে চাচ্ছে। এখন অব্দি আমাদের হচ্ছে আজকে যেটা চলছে 41তম এপিসোড। আমাদের সাথে আছে এমডি সুলাইমান ফার্ম গেট থেকে, অনেক ভালো লাগছে আমাদের জানিয়েছে। আমাদের সাথে নুরুল ইসলাম লিখেছে, ভৌতিক ইজ মাই ফেভারিট শো and I like this show very much than any other show. Though I am alone in my room, I hear your show. Thank you so much. সাথে থাকুন। রংপুর ওয়া লিখেছে, আসসালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আছে শান্ত ডেমরা থেকে শুনছে, থ্যাংক ইউ সো মাচ। হারুন আছে আমাদের সাথে মাধবদী থেকে শুনছে, আমাদের সাথে সাকিব মিরপুর থেকে শুনছে, আজ বেশি ভয় পেতে চাই। ঠিক আছে, এরা দুটো পর্যন্ত থাকুন, আমরা অনেক চেষ্টা করছি। অলরাইট, এভরিবডি যারা যারা লিখছেন তারা লিখবেন এবং আমাদেরকে অবশ্যই ফেসবুক মাধ্যমে আপনার যারা ঘটনাটা শেয়ার করবেন facebook.com/bhautik90.8 সেই ঠিকানা। So here we go for the second story. শুনছেন ভৌতিক 90.8। আসসালামু আলাইকুম, আমি পলাশ আহমেদ ঝিনাইদহ থেকে বলছি। একটা বিষয়, সেটা হলো আমাদের গ্রামের বাড়িতে যে এত ঘটনা আছে তা আমার একদমই জানা ছিল না। আপনাদের ভৌতিক অনুষ্ঠান শোনার পর আম্মু আমাকে এসব ঘটনা বলে। আমাদের গ্রামের বাড়িতে অনেক ঘটনা আছে। আজকে যে ঘটনা আপনাদের শোনাবো এটা আমার মেজ কাকির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার মেজ কাকার তখন নতুন বিয়ে হয়েছে। বিয়ের 2-2.5 মাস পরের একদিন আমার কাকা কাকি ওনারা রুমে শুয়ে আছেন। তখন রাত 2:30 কি 3টা বাজে। তখনও কেউ ঘুমায়নি, জাস্ট আলো অফ করে শুয়ে আছে। কাকি ঘুরে অন্যদিকে কাত হয়ে শুইতে যাওয়ার সময় কাকির হাতে কিসে জানি কামড়ালো। কাকি কিছু মনে না করে শুয়ে আছেন। কিছু সময় পরে কাকির হাতে যন্ত্রণা শুরু করলো। এবার উনি উঠে আলো জ্বালাতেই দেখেন ওনার বালিশের পাশে অনেক বড় একটা সাপ শুয়ে আছে। এবার ওনার হাতের দিকে তাকায়, দেখেন ওনার হাতে সাপের কামড়। পরে বাকি সবাইকে ডাকেন এবং সবাই এসে দেখে অনেক বড় একটা সাপ জানালার ওখানে ঝুলে ঝুলে বাইরে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু অবাক করার বিষয় হলো সাপটা হলো সোনালী কালারের। আমাদের বাড়ির কেউই ওরকম সাপ কখনোই দেখেননি। আপনারা দেখেছেন কিনা জানি না। যাই হোক, একজন এসে কাকির হাত শক্ত করে বেঁধে দেয় এবং ওঝা ডাকতে চায়। ওঝা এসে অনেক কিছু করে কাকির শরীর থেকে বিষ নামিয়ে দিয়ে চলে যান। কিন্তু ওঝা যাওয়ার কিছু সময় পর কাকির শরীরে আবার বিষ উঠে যায়। কবিরাজ বা ওঝা ওনাকে আবার নিয়ে আসা হয়, এসে আবার বিষ নামিয়ে দেয়। এবার উনি আর চান না। একটু পরে দেখেন আবার কাকির শরীরে বিষ উঠে গেছে। একইভাবে 7 থেকে 8 বার বিষ উঠে আবার বিষ নামানো হয়, কিন্তু কাকিকে পুরো সুস্থ করা যাচ্ছে না। পরে ওঝা বলে উনি পারবেন না। একটা কথা বলতে ভুলে গেছি, ওঝা এসে ঘরের কোথাও সাপ খুঁজে পাননি, কিন্তু সাপ বের হওয়ার তেমন কোনো জায়গাও ছিল না। সবাই দেখছিল সাপটাকে। ওঝা এসে দেখে কোনো সাপ নেই, কিন্তু সাপ যদি বের হয় তো সবার সামনে দিয়ে দরজা দিয়ে বের হতে হবে, কিন্তু কেউই দেখেনি সাপটা বের হতে। যাই হোক, পরে কাকিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এবং ডাক্তার দেখে উনি মারা গেছে। ওনাকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয়। এবার এক ওঝা এসে বলে উনি বেঁচে আছেন, কিন্তু উনি পারবেন না কাকিকে সুস্থ করতে। ওঝা একটা ঠিকানা দেয় আমাদের গ্রাম থেকে 40 কিলোমিটার দূরে 12 বাজার নামক একটি জায়গা। ওখানে এক ওঝা আছেন, উনি পারবেন কাকিকে বাঁচাতে। পরে সবাই কাকিকে নিয়ে ওখানে রওনা করে এবং যখন ওখানে পৌঁছায় তখন 4 দিন পার হয়ে গেছে। কাকিকে সাপে কামড়ালো। ওঝা কাকিকে দেখেই বলে যে একটু দেরি করলেই ওনাকে আর বাঁচানো যেত না। উনি বললেন ওনার শরীরের বাইরে কিছু হতো না, কিন্তু ওনার শরীরের ভেতরে সবকিছু খেয়ে ফেলত। কারণ যেটা কামড়িয়েছে এটা কোনো সাধারণ সাপ না, ওটা একটা জিন সাপ। ওটাকে কেউ একজন কাকের উপরে চালান করে দিয়েছে, কিন্তু সে মানুষটার নাম বলবেন না। সবাই অনেক রিকোয়েস্ট করার পরও ওই ওঝা তার নাম বললেন না, শুধু বললেন কাছের কেউ। নাম বললে ওনার নিজের ক্ষতি হবে, তাই তিনি বললেন না। পরে কাকিকে অনেক কিছু করে সুস্থ করেন এবং কাকি এখনো বেঁচে আছেন। এই ছিল আমার ঘটনা। হয়তো অনেকটা গল্পের মতো, কিন্তু এটা সত্য ঘটনা। সবাই খুব ভালো থাকবেন। ভয় করছে এমনটা লিখেছে জয়। রয় আছে আমাদের সাথে কাপাসিয়া থেকে, খুব ভয় লাগছে। এমবি হুসাইন কাওলা মোল্লা আছে আমাদের সাথে, ওয়েলকাম ভৌতিককে জানিয়েছে। ফিরোজ খানকে আর কনককে অনেক অনেক লাইক করে এমনটাই বলছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। মগবাজার থেকে আছে আমাদের সাথে, আজকে প্রথম আপনাদেরকে শুনছে, ওয়েলকাম করছে আপনাকে ভৌতিক 90.8 লিখেছে। মুজিবুর মোল্লা আমাদের সাথে আছে। রবিন আছে আমাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া থেকে। নুরুল ইসলাম আছে আমাদের সাথে, শুনছে খুবই ভয় পাচ্ছে। তামান্না আরফাত আছে আমাদের সাথে নরসিংদী থেকে। আই এম ওয়েটিং ফর ইউর শো, ইজ মাই বেস্ট শো। থ্যাংক ইউ সো মাচ লিখেছে। লিমা আছে আমাদের সাথে, শুনছে আমাদের নতুন বন্ধু, স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8 আপনাকে। ইয়াসিন আছে আমাদের সাথে, গাজীপুর থেকে শুনছে আমি আপনাদের নতুন বন্ধু, স্বাগত জানাচ্ছি আপনাকে এই মুহূর্তে ভৌতিক 90.8 থেকে। ফিরোজ খান অ্যান্ড কনক। And of course আমরা এবার চলে যাব তৃতীয় স্টোরিটাতে। স্টোরিটা আমরা শুনবো এবং এর পরপরই কিন্তু আপনার কমেন্ট এবং ফেসবুক মাধ্যমে আপনার কমেন্টের বাইরে আপনি যদি যে এসএমএস গুলো করছেন সেই এসএমএস গুলো নিয়ে আমরা একটু পরে ফিরছি। যারা যারা ঘটনা লিখে পাঠাতে চান তাদের জন্য রয়েছে একটি অ্যাড্রেস, এবং অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/ভৌতিক90.8। সেই অ্যাড্রেস থেকে অবশ্যই আপনি আমাদেরকে আপনার জানা ঘটনাগুলো লিখে সেন্ড করুন, এবং এর বাইরে যদি আপনি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান তাহলে সেলফোনের মেসেজ অপশন গিয়ে লিখে ফেলুন AR স্পেস আপনার B90.8 আরেকটি স্পেস দিয়ে নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। যদি ইমেইলের মাধ্যমে কোনো ঘটনা রেকর্ড করে পাঠাতে চান তাহলে ভৌতিক90.8@gmail.com। সো এ পর্যায়ে আমরা শুনবো তৃতীয় ঘটনা, এবং ঘটনা শুনে পরপর ফিরছি ভৌতিক 90.8 আপনার SMS এবং কমেন্ট গুলো নিয়ে। ভৌতিক 90.8। আসসালামু আলাইকুম ভাইয়ার, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি আপনাদের অনেক অনেক বেশি মিস করি এবং ভৌতিক অনুষ্ঠানকেও অনেক বেশি মিস করি। আমার নাম সাদেক হোসেন, গাজীপুরের কাপাসিয়ায় আমি থাকি। আজকে আপনাদের সাথে এমন একটি ঘটনা শেয়ার করব যেটি আমি আমার এক বন্ধুর কাছ থেকে শুনেছি। ঘটনাটি আপনাদের জন্য তুলে ধরলাম। আমার বন্ধু মালয়েশিয়া প্রবাসী
সে একবার ঈদের ছুটিতে বাংলাদেশে আসার আগে তার সেখানকার স্থানীয় বন্ধুদের সাথে গেল সে যেখানে থাকে সেই জায়গাটা ভালোভাবে একটু ঘুরে দেখানোর জন্য। সেদিন তার অফিস শেষ করে বের হতে একটু দেরি হয়ে গিয়েছিল, তো তারা জায়গাটি তাদের ঘুরতে ঘুরতে অনেক লেট হয়ে গিয়েছিল। তারপরও তারা আবারও একটা জায়গায় যাওয়ার জন্য রওনা দিল। তখন রাত প্রায় 11টা। তারা ছিল মোট 5 জন, তাই তাদের মধ্যে কোনো প্রকার ভয় ছিল না। তারা সেখানকার আদিবাসী গ্রাম দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। গ্রামটা নাকি অনেক বছরের পুরনো, তাই তাদের আগ্রহ একটু বেশি ছিল। তারা গল্প গানে সামনের দিকে এগোতে লাগলো। হঠাৎ তাদের সামনে একটা পুলিশের টহল গাড়ি পড়ল। তখন পুলিশের গাড়িটা থেকে কয়েকজন পুলিশ নেমে এসে তাদের সামনে দাঁড়ালো এবং তাদেরকে ওই দিকে না যাওয়ার জন্য অনুরোধ করল। কারণ জানতে চাওয়ায় তারা যে ঘটনা বলল সেটা হচ্ছে ওই রাস্তা দিয়ে 2 জন স্বামী স্ত্রী আসছিলেন। হঠাৎ লোকটার বাথরুমের প্রচন্ড চাপ পেল। তখন সে তার স্ত্রীকে গাড়িতে বসে রাস্তা নামলো বাথরুম করার জন্য। প্রায় 1 ঘন্টা হয়ে গেল। লোকটা গাড়িতে ফিরে না আসায় মহিলাটা গাড়ি থেকে নামলো তার স্বামীকে খোঁজার জন্য। তখনই সে সামনে দেখলো তার স্বামী মাটিতে পড়ে রয়েছে, আর একটা লোক তার স্বামীর পেটের মধ্যে থেকে কি যেন টেনে টেনে বের করে খাচ্ছে। এই দেখেই মহিলাটি সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর পুলিশের ওই টহল গাড়ি সেখান দিয়ে যাওয়া আসার সময় ওই মহিলাটিকে উদ্ধার করে। ওই ঘটনাটি শোনার পর আমার বন্ধু সহ সবাই ভয় পেয়ে যায় এবং ওই দিকে না গিয়ে ফিরে আসে। এই ছিল আমার ঘটনা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভৌতিক 90.8 আরেকটি ঘটনা আমরা শুনে ফেললাম, আর যে কটক এবং ফিরোজ খানের সাথে শুনছেন ভৌতিক 90.8 রাত 12:24। ইন দ্য মেন টাইম যারা যারা আমাদেরকে SMS করেছেন এবং ফেসবুকে কমেন্ট করেছেন তাদেরকে বলছি আরেকটি বার আপনাদের কমেন্টগুলো আমরা পড়তে চাই, বা নতুন যারা শুনছেন তারা চাইলে কিন্তু facebook.com/ভৌতিক90.8 এই অ্যাড্রেসে গিয়ে আপনার ঘটনাগুলো লিখে আমাদেরকে পাঠাতে পারেন এবং এই মুহূর্তে ফেসবুক মাধ্যমে আমাদের সাথে কমেন্ট করে জানান দিতে পারেন আপনার অনুষ্ঠানটা কেমন লাগছে এবং কোন ঘটনাটা বিশ্বাসযোগ্য এবং অবিশ্বাস্য মনে হচ্ছে। সেটার জন্য অবশ্যই আপনাকে সেলফোনের মেসেজ অপশনে না, আপনাকে যেতে হবে facebook.com/asianradio সেই ঠিকানায়, এবং তারপর সেখানে ভূতের যে পোস্টটি পাবেন সেই পোস্টে কমেন্ট করবেন এবং চাইলে শেয়ার করতে পারেন যাতে আপনার বন্ধুরা মিস না করে ফেলে। এমডি তারিকুল ইসলাম তিনি বলছেন এশিয়ান রেডিওর আলাদা কোনো অ্যাপস রয়েছে কিনা, www.asianradio90.8.com এটা দিয়ে মোবাইলে যে কেউ শুনতে পারবে। সো এটার জন্য বাড়তি কোনো অ্যাপের প্রয়োজন হয় না। সেলিম রেজা আমাদেরকে শুনছেন, আর যে হৃদয় বৃষ্টি সরকার তিনি বলছেন নারায়ণগঞ্জ থেকে শুনছি, ভয় লাগছে বাট ভালো লাগছে তিনি এমনটাই জানিয়েছেন। রয়েছেন আমাদের সাথে চোখের পলক এসকে তিনি বলছেন হেই ব্রো আই লাভ এশিয়ান রেডিও, এবং আমাদেরকে কমেন্ট করেছেন এর মধ্যে তুষার ওয়েব তিনি বলছেন ভালো লাগছে শুনছি। তুষার ফ্রম লালমাটি। আর যে রাব্বি তিনি আমাদেরকে বলছেন আমি শুনছি বাট ভয় পাচ্ছি না। আই হোপ আপনি ভয় পাবেন যদি আপনি আমাদের সাথে থাকেন 2টো পর্যন্ত, বিকজ গল্প সবে মাত্র শুরু হয়েছে, আস্তে আস্তে আমরা সামনের দিকে মুভ করার চেষ্টা করবো। আপনাকে বলছি আমাদের সাথে SMS করুন, লিখুন আপনার মতামত জানান, মোবাইলের মেসেজ অপশনে যান, গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। আমাদের সাথে এই মুহূর্তে আছে দেওয়ান সাইফুল চৌধুরী আছে আমাদের সাথে ফ্রম রূপগঞ্জ থেকে ভৌতিক, সে জয়েন করছে, খুব ভালো লাগছে তার এমনটা লিখছে, আর বলেছে 20 অক্টোবর স্টুডিওতে একটা গল্প রেকর্ড করে গিয়েছিল, সেটা কবে প্লে হবে জানতে চাচ্ছে। নিশ্চয়ই আপনি শুনতে পাবেন যেদিন আমাদের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবে যে আজকে এই রেকর্ডটি আমরা প্লে করবো, নিশ্চয়ই
লিমন আছে আমাদের সাথে আছে, তার নামটি হচ্ছে হেদায়েতুল্লাহ শুনছে আমাদেরকে। রিজবি তার সাফার থেকে খুব ভালো লাগছে। বেলাল আছে আমাদের সাথে খিলগাঁও থেকে। গ্রেট স্টোরি এমনটা লিখেছে। নারায়ণগঞ্জ থেকে সাকিব আল হাসান লিখেছে, আজকে প্রথম শুনছি, খুবই ভালো লাগছে, আর তার জন্য দোয়া করতে বলছে, সে যেন বাংলাদেশ ক্রিকেট টিমে খেলতে পারে। থ্যাংক ইউ সো মাচ, আপনার জন্য শুভকামনা রইল। সেলিন আছে আমাদের সাথে মুন্সিগঞ্জ থেকে। ভাইয়ারা কেমন আছেন? ওকে, সে শুনছে এই মুহূর্তে অনেক ভয় পাচ্ছে। জয় রয় আছে আমাদের সাথে। শামীম আছে আমাদের সাথে, প্রথম শুনছে। স্বাগত জানাচ্ছে আপনাকে ভৌতিক 90.8। কুমিল্লা থেকে আমাদের সাথে আছে পরাণ, শুনছে অনেক ভয় পাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। এবং এমনি করে আমরা চলে যাবো আমাদের নেক্সট স্টোরিতে। এরপর কিন্তু শ্রোতা একজন থাকছে, যাকে নিয়ে আমরা চলে আসবো ভৌতিক 90.8 এর লাইভ প্ল্যাটফর্মে। আপনি যদি লিখতে চান AR লিখে স্পেস নেম, লোকেশন এবং কথাবার্তাগুলো সেন্ড করবেন 2323 এই নাম্বারটায়। যদি ফেসবুকে জয়েন করতে চান facebook.com/Asian Radio, সেই ঠিকানা চলে যাবেন এবং সেখানে কমেন্ট করবেন। ভৌতিক 90.8 নামক যে পেজ রয়েছে, সেই পেজে কিন্তু চাইলেই আপনি আপনার ঘটনাগুলো লিখে আমাদেরকে পাঠাতে পারেন। সো এই পর্যায়ে আমরা সেই গল্পটা শুনে ফেলবো, যেটাকে গল্প না বলে বলবো সত্য ঘটনা, যেটা একজন শ্রোতার ভেতর থেকে আমাদেরকে লিখে পাঠিয়েছেন। আমরা শুনছি এবং শুনেই ব্যাক করছি আপনার মন্তব্যগুলো নিয়ে। ঘটনাটা আমার এক বন্ধুর কাছ থেকে শোনা। ঘটনাটা ও শুনেছে ওর ভাইয়ের কাছ থেকে। ঘটনাটা আমার বন্ধুর ভাষায় লেখা হলো। আজ থেকে প্রায় 5 বছরের আগের কথা। আমার ভাইয়া তখন শেরপুরে থাকতো পড়ালেখার কারণে। শেরপুর শহর থেকে 8 কিলোমিটার দূরে কালীবাড়ি নামে একটা গ্রাম আছে। সেখান থেকে পাকুরিয়া নামে অন্য একটা জায়গায় যাওয়ার জন্য একটা কাঁচা রাস্তা ছিল, যেটা একটা বিলের মধ্য দিয়ে গিয়েছে। রাস্তাটা অবশ্য এখন পাকা হয়ে গেছে। যাই হোক, রাস্তার দুপাশের বিলটা অনেক বড় ছিল এবং বিলটাকে নিয়ে অনেক কাহিনী প্রচলিত ছিল। ঘটনা রাতে এক রিকশাওয়ালা পাকুরিয়া থেকে খালি অবস্থায় কালীবাড়ি নামক গ্রামটিতে ফিরছিল। তখন রাত আনুমানিক 1টা বাজে। রিকশাওয়ালা যখন ঠিক বিলের মাঝখানে পৌঁছালো, ঠিক সেই সময়ে হঠাৎ দেখে পুলিশের পোশাক পরা একজন লোক একটি লাশ নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। সে খেয়াল করলো যে পুলিশটা তাকেই ডাকছে। সে খুব সাহসী ছিল, তাই সে সেখানে দাঁড়ালো। পুলিশটা তাকে বলল যে লাশটাকে কাছে কোনো একটা জায়গায় পৌঁছে দিতে। রিকশাওয়ালা রাজি হতে চায়নি, কিন্তু পুলিশটা অনুরোধ করে বললেন যে, তাই সে রাজি হয়ে গেল এবং তাকে রিকশায় উঠিয়ে নিল। এভাবে কিছু দূর যাওয়ার পর পুলিশটা বলল যে, তোমার কাছে ম্যাচ আছে? জবাবে রিকশাওয়ালা বলল যে, আমার ম্যাচ এর কাঠি একটু আগে শেষ হয়ে গেছে। এরপর তারা কিছু দূর এগিয়ে গেল, কিন্তু তখনও বিল পার হয়নি। হঠাৎ রিকশাওয়ালা শুনতে পেল যে তার পেছন থেকে হাড় চিবানোর মতো কটমট শব্দ আসছে। সে প্রথমে জিনিসটা পাত্তা দিল না, কিন্তু কিছু দূর গিয়ে সে শুনল যে শব্দটা আরো বেশি হচ্ছে। তখন সে পিছনের দিকে তাকালো এবং যা দেখল তাকে তার নিজের চোখকে সে বিশ্বাস করতে পারল না। সে দেখল যে পেছনের ওই পুলিশটা সে লাশটাকে কোলের উপর রেখে কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে। পুলিশটার মুখে লাল টকটকে রক্ত লেগে আছে। সে তখনই রিকশাটা থামিয়ে জোরে একটা দৌড় দিল এবং কিছু দূর গিয়ে অজ্ঞান হয়ে পড়ল। পরদিন সে দেখে যে তার বাড়িতে সে শুয়ে আছে। আসলে পরদিন সকালে ওই রাস্তা দিয়ে কিছু লোক তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে তার রিকশাটা বিলের পানিতে পড়েছিল। সেই রিকশাওয়ালাটা তখন ঘটনাটা আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেবের কাছে শেয়ার করে। ঘটনাটা এখানেই শেষ না। সেই রাতে ওই রিকশাওয়ালাটার খুব জ্বর আসে এবং নাক মুখ দিয়ে রক্ত এসে যায়। অবশেষে সে মারা যায়। তাকে বাঁচানোর অনেক চেষ্টা করা হয়েছিল, কিছুতেই তাকে বাঁচানো গেল না। সবচেয়ে আশ্চর্যের কথা হলো যে ঘটনার রাতে ওই গ্রামের একটা কবর থেকে একটা লাশ চুরি হয়েছিল, যার খবর আজ পর্যন্ত কেউ পায়নি। ভাইয়ারা, এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। থ্যাংক ইউ
ইউ সো মাচ। এই ঘটনার সাথে অনেকগুলো ঘটনার সিমিলারিটি থাকলেও আমার কাছে কিন্তু যথেষ্ট পরিমাণে ভয় লেগেছে এই গল্পটা শুনে। এরকম কোনো গল্প বা ঘটনা যদি আপনার জানা থাকে তাহলে সেই ঘটনাটা সিম্পলি ওয়ার্ড কিংবা টাইপে গিয়ে লিখে ফেলবেন, ফেসবুকে আমাদের ইনবক্স করে দিবেন ভৌতিক 90.8 এই অ্যাড্রেসে, এবং সেটার জন্য অবশ্যই facebook.com/ভৌতিক 90.8 আপনাকে লিখতে হবে, বিকজ এই একই নামের কিন্তু বেশ কিছু ফেক আইডি হয়েছে, যেখানে আপনি যদি ইনবক্স করে দেন তাহলে খুব একটা লাভ হবে বলে আমার মনে হচ্ছে না। এবং যারা কমেন্ট করছেন আমাদেরকে ফেসবুকের ফ্যান পেজে, তারা অবশ্যই 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 খেয়াল রাখবেন যে facebook.com/asianradio সেই পেজে কমেন্ট করছেন কিনা, তবেই হয়তোবা আমি সেটা এখান থেকে পড়তে পারবো। নাজমুল হুদা তিনি বলছেন খুব ভয় লাগছে, আমি 2টা পর্যন্ত আপনাদের সাথেই রয়েছি। সোহেব মুনতাসির তিনি বলছেন স্টোরিগুলো ভালো লাগছে। মিস্টার রাহান হাসান তিনি বলছেন ভালো। সৌরভ হক তিনি আমাদেরকে বলছেন আমরা 5 বন্ধু মিলে ভৌতিক শুনছি, প্রতিবারের মতো এই উইকেও আমরা ভৌতিকের জন্য ওয়েট করছিলাম এবং সোফার ভালোই লাগছে স্টোরিগুলো, থ্যাংক ইউ সো মাচ। আব্দুল্লাহ আসাদ সানি তিনি বলছেন SMS কেন পড়ছি না, পড়ে দিলাম আপনার SMS। আরিফ আদনান তিনি বলছেন ভাই আমি আপনাদের নিউজ শ্রোতা, এবং এমনি করে কিন্তু অনেকেই আমাদের সাথে রয়েছে। এই পর্যায়ে আমরা বেশ কিছু টেক্সট পড়ে নিতে চাই। SMS এর মাধ্যমে আমাদের সাথে আছে মামুন খান, লিখছে সে শুনছে অনেক ভয় পাচ্ছে, নিউ ফ্রেন্ড। সে বলছে ওকে, থ্যাংক ইউ সো মাচ। শায়লা আছে আমাদের সাথে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে লিখছে ভাইয়া অনেক ভয় এর গল্প শুনতে চাই। ঠিক আছে, থাকুন আমাদের সাথে রাত 2টো পর্যন্ত। সাকিব বীরপুর থেকে লিখছে কনক ভাই ওয়েলকাম ব্যাক। লিখেছে সুমাইয়া গুলশান থেকে লিখছে প্রথম স্টোরিটা ইজ ভেরি বেস্ট স্টোরি, এমনটাই লিখেছে। মিন্টু আছে আমাদের সাথে কামরাঙ্গীর চর থেকে, প্রথম স্টোরিটা সুপার ডুপার হিট। ওকে, বাকিগুলো অনেক চমৎকার অ্যান্ড ভয়ের হবে বলে সে প্রত্যাশা করছে। ঠিক আছে, সাথে থাকুন। আজিম আছে আমাদের সাথে, ইকবাল আছে আমাদের সাথে, মোহাম্মদপুর থেকে শুনছি অনেক ভয় লাগছে। সঞ্জিত লিখেছে সে ভৌতিককে অনেক অনেক ভালোবাসে। সোহেল শেখ আছে আমাদের সাথে, মাদারীপুর থেকে ভৌতিক শুনতে খুবই ভালো লাগে। এমনি মুজিব আছে আমাদের সাথে ফেনী থেকে, ভাইয়া ভয় আমার শরীরের কাটা দিয়ে যাচ্ছে এমনটা লিখেছে, তারপরও তোমাদেরকে শুনছে, সাথে থাকুন 2টো পর্যন্ত। মুস্তাফিজ আছে আমাদের সাথে ধানমন্ডি থেকে, দিস স্টোরি ওয়াও ভেরি আচ্ছা অনেক ভয়ের এমনটা লেগেছে। আউটডোর বয় আছে আমাদের সাথে, সাভার থেকে শুনছে অনেক 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 ভয় পাচ্ছে এমনটা লিখেছে। আল শাহিন আছে আমাদের সাথে মুন্সিগঞ্জ থেকে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ভৌতিক 90.8 শ্রোতা, ভৌতিক 90.8 এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন একজন শ্রোতা যার নাম হচ্ছে আলামিন কাদের। জি কাদের ভাই, আপনি আপনার গল্প শুরু করুন। আসসালামু আলাইকুম, আমি উত্তরা থেকে এসেছি। তো আমার সাথে একটা ঘটনা ঘটেছে উত্তরাতেই জয়লাল মার্কেট নামে একটা জায়গায়। তো ঘটনাটা ঘটে আমার এক বন্ধু ফ্রেন্ডের সাথে। তো আমি বাসা থেকে রাগারাগি করে বাইরে চলে আসি। তো আমার ফ্রেন্ডের সাথে চিন্তা করছি যে ঠিক করলাম যে বাইরে থাকবো। তো ও আর কি একটা হোটেলে যায় আর কি জব করতো, মেসিয়ারি। তো ওর এখানে থাকার মতো ইয়া ছিল না, ওনার মহাজন আর একটা কারিগর ছিল, উনি চলে আসে। এই ক্ষেত্রে ওনার এখানে থাকা যাচ্ছিল না, এজন্য আমরা ঠিক করলাম অন্য কোথাও থাকা যায় কিনা। তো হাঁটতে হাঁটতে আমরা রেল লাইন দিয়ে কিছু দূর হাঁটার পরে একটা রেল ক্রসিং ওভার করে আরেকটা রেল ক্রসিং এর সামনে এসে আমরা দাঁড়িয়ে রেল লাইনে বসে দুজনে চিন্তা করতে যে কোথায় যাওয়া যায়। তো এ সময় ও বললো কি, দোস্ত ওই গাড়িটা দেখতেছিস, ওই গাড়ির এখানে কেউ থাকে না, চল আজকে রাতটা ওইখানে থাকি। তো আমরা দুজন তৎক্ষণাৎ গাড়ির এখানে গেলাম। গাড়ির এখানে যে তো কিছুক্ষণ গল্প করলাম, গল্প করার পরে কিছুক্ষণ পরে শুয়ে পড়লাম। তো শুয়ে পড়ার পরে হঠাৎ করে ও ঘুম থেকে উঠে বাইরে চলে গেছে। বাইরে চলে যাওয়ার পরে ও নাকি ফেস করছে যে তখন সকাল হয়ে গেছে, তো একটা বাচ্চা ছেলে ফুটবল নিয়ে আসছে।
তো বাচ্চা ছেলের সাথে ও ফুটবল খেলতেছে। তো ও বলতে পারবে না যে তখন রাত, তখন আমি ঘুমাচ্ছি, তা আমি বলতে পারবো না যে ও ফুটবল খেলতেছে। ফুটবল খেলতেছে তো বাচ্চা ছেলেটা, জুয়েল নামে ছেলেটা, ওকে বলতেছে যে তুমি কি ফুটবল খেলবে আমার সাথে। বাচ্চা ছেলেটা জুয়েলকে বলতেছে, আমার ফ্রেন্ডকে বলতেছে। তো বলে তুমি বাচ্চা ছেলে, তোমার সাথে ফুটবল, তুমি আমার সাথে তো খেললে ব্যথা পাবা, তুমি খেলো না আমার সাথে, তুমি ব্যথা পাবা। তো বাচ্চা ছেলেটি বলতেছে যে তুমি আমার সাথে খেলেই দেখো না, তুমি আমার সাথে পারো কিনা। তো বাচ্চার সাথে তো রাজি হলো ফুটবল খেলার জন্য। তো বাচ্চা ছেলে ফুটবলে শট করতেছে, শট করে জুয়েলের কাছে আসতেছে, মাথায় লাগতেছে, পায়ে লাগতেছে, কিন্তু ও বলটা ধরতে পারতেছে না। তো এরকম আধা ঘন্টা চলাকানিক ওর বডিতে লাল হয়ে যায়, পুরো বডিটা লাল হয়ে যায়। তারপর ও ওই মাঠে পড়ে যায়, ওখানে ঈদগাহ মাঠ ছিল, ঈদগাহ মাঠে পড়ে যায়। তারপর আমি কিছুক্ষণ পর আমারও ঘুম ভাঙে, ঘুম ভাঙার পর দেখি যে ও মাঠে শুয়ে রয়েছে। তা আমি বললাম তোমার কি হয়েছে, তুমি এখানে আসছো কেন? তো ও বলতেছে যে দোস্ত, এরকম একটা ছেলে, বাচ্চা ছেলে আসছিল, যে সকাল হয়ে গেছে, আমি ফুটবল খেলতেছি। তো আমি বললাম যে এটা ভুল দেখছো তুমি, এখন তো রাত, সকাল হলো কিভাবে? তো ওকে নিয়ে আমি আবার গাড়িতে গেলাম যে ভুল। তো আমরা গাড়িতে আবার গল্প করতেছি, হঠাৎ করে দেখতেছি সুন্দর একটা মেয়ে, ওই এখানে একটা ড্রেন ছিল, ড্রেনের পিছনে একটা মেয়ে আমাদের দুইজনকে ডাকতেছে যে এদিকে আসো, এদিকে আসো, আমি একটু বিপদে পড়ছি, আমাকে একটু হেল্প করো। তো এত রাতে একটা মেয়ে বিপদে পড়ছে, তখন রাতের বাজে 3:30। তো আমার একটা জিডিএল ফোন ছিল, তখন টাইমটা আমি চেক করে নিছি। তো ওনাকে বললাম হ্যাঁ বলেন কি আপনার প্রবলেম। বলতেছে যে আমার স্বামী এখানে আমরা রেখে গেছে, আমার বাসায় একটু পৌঁছে দিয়ে আসবেন। তো উনি বলতেছে যে আপনাদের কোনো সমস্যা হবে না। তো ওনার সাথে তৎক্ষণাৎ বললাম যে আচ্ছা আপনি এই পাশে আসেন, আপনার সাথে আমি কথা বলতেছি। না না না, ওই পারে যাওয়া যাবে না, তোমরা এদিকে আসো। পরে কিছুক্ষণ পরে মেয়েটা হাসতেছে, এবং ওই জুয়েলের সাথে যে ফুটবল খেলা ছেলেটা ছিল, তো ও হাসতেছে। তো ওদের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, আর পাটা ছিল উল্টানো, পাটা উল্টানো, আর চুলগুলো মানে যখন আমরা ওনার সাথে কথা বলি চুলগুলো আকাশের দিকে উঠতেছিল, যে মানুষের থাকে না চুলগুলো পিছনে পড়ে থাকে, তো আকাশের দিকে উঠতেছিল। তখন আমরা খুব ভয় পেয়ে তো অজ্ঞান হয়ে যাই। তো সকালবেলা আমার কাকা এসে আমার ওইখান থেকে বাসায় নিয়ে যায়। তো বাসায় যাওয়ার পরে আমি 1 সপ্তাহ যাবৎ অসুস্থ ছিলাম। তো ওকে যে ফুটবল দিয়ে যে মারছিল, তো ও 2 মাস অসুস্থ ছিল, ওর গায়ে লাল টকটকাই পড়েছিল। তারপর আমার কাকা বলে যে তোমরা এখানে কি করতে গিয়েছিলে। পরে আমরা এই ঘটনাটা বললাম ওনার কাছে, বলল যে ওখানে যেটা হয়েছে, এটা কিছুদিন আগে একটা গাড়ি এখানে রেখে গেছিল বস্তায় ভরে, ওই মেয়েটাকে ওই ড্রেনের ওই পাশে ফেলে রাখছিল। তারপরে থেকে অনেকে ওই গাড়িটা দেখতে পারে, আর তোমরা যে গাড়িটাতে ছিলে ওই গাড়িটা, ওটা অনেকেই দেখতে পারে রাতে, কিন্তু দিনের বেলা আমরা যে দেখছি ওই গাড়িটা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর ওই ছেলেটার ঘটনাটা আমি বলতে পারবো না ওনার কি হয়েছে, কিন্তু ছেলেটাকে আমরা দেখছি। হ্যাঁ জি জি জি, এটা ছিল আমার একটা ঘটনা। আরেকটা ঘটনা ঘটছে, হ্যাঁ আমার মার সাথে ঘটছে একটা ঘটনাটা হচ্ছে, তো আমরা বাড়ির কাজের জন্য বাড়িতে যাই ময়মনসিংহ হালুয়াঘাটে। তো করৈতলি নামে আমাদের গ্রামটা ছিল, করৈতলি গ্রাম। তো এখান দিয়ে ভারতীয় কয়লা আমদানি রপ্তানি হতো, তো তার পাশে আমাদের বাড়িটা। তো বাড়িতে যাই, তো বাড়ির যে ওই প্লাস্টার করার জন্য সিমেন্ট আনতে যেতে হয় আমাদের বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে। তো ওইখানে ওই সিমেন্ট রড পাওয়ার মতো কোনো দোকান ছিল না, 10 কিলোমিটার দূরে। তো একদিন আমার আব্বু আর আম্মু বিকেল বেলা বের হলো যে সিমেন্ট কিনবে, কালকে মিস্ত্রি এসে প্লাস্টার করবে। তখন আম্মু আর আব্বু আমাকে না বলে চলে যায়। আচ্ছা আচ্ছা। তো ওনারা কেনাকাটা করার পর ফেরার পথে আমাদের গ্রাম থেকে আরো 7 কিলোমিটার দূরে, বাজার থেকে ওনারা 2-3 কিলোমিটারে আসছে আরো আগে। তো 7 কিলোমিটার দূরে ওনারা ফেস করতেছে যে আমার গায়ে শক্তি এমন হয়েছে যে আমার আব্বু পারতেছে না থামাইতে। উনি ওই অটো থেকে পড়ে যেতে চাইতেছে, আবার উল্টা ভাবে মানে এই রাস্তার এখানে মাথা ঘেঁষাচ্ছে, মানে অনেক শক্তি। আব্বা পারতেছে না, অটোওয়ালাকে বলে থামো থামো থামো। তো অটোওয়ালা, তো আব্বু বলছে যে তুমি যাও। তো আব্বাকে মারতেছে, ঘুষাচ্ছে,
তো আব্বা তো আর ছাড়তেছে না, তো আমাদের বাড়িতে আসার পরে ওনাকে মাথায় পানি দেওয়া হয়, অজ্ঞান, তারপর আবার হুশ হয়েছে, তো আব্বাকে হাত দিয়ে ধরে রাখছে, তো হাতটা আর ছাড়তেছে না, আর মাথা নাড়াচ্ছে, এভাবে এভাবে মাথা নাড়াচ্ছে, এদিকে আসো এদিকে আসো। তো আব্বা দাঁড়িয়ে আছে। তো আমার একটা মামি ছিল, যে ওই বাড়িতে আমার আম্মুর একটা মামি হয়, তো আমাকে এক মামি বলতেছে যে ওই বাসায় ওনাকে ডেকে নিয়ে আসো। তো আমি আর আমার ছোট মামা গেলাম ওনাকে ডাকতে ওনাদের বাড়িতে। তো যে দেখলাম অবাক করা ঘটনা, বললো যে মালেকার ছেড়া আলামিন আসছিলে, তো যার কাছে পাঠায় উনি হচ্ছে একটা কবিরাজ। মানে উনি বলতেছে, মানে ওনাদের বাসার সাথে ঢোকার পরে উনি বলতেছে যে আলামিন আসছো, মালেকার ছেলে। তো আমি অবাক হয়ে যাই, তুমি আমার নাম কিভাবে জানো, আর আমি এখানে আসছি উনি কিভাবে বুঝলো। পরে ওনাকে ডাকলাম, ডাকার পরে উনি বলতেছে যে তোমার মার সমস্যা হয়েছে, যে চলো। তো ওনাকে নিয়ে আমাদের বাসায় আসলাম। আসার পরে উনি এই আঙ্গুলটা ধরে ধরে কি যেন বললো, তারপরে বলল যে তুমি কি চাও, মানে আম্মুকে ধরে বলতেছে তুমি কি চাও। তো আম্মু কিছু বলে না, কিছুদিন পরে শুধু মাথা নাড়ায় যে আমি চলে যাবো, আমাকে ছেড়ে দাও। তারপরে বলে তুমি জানলা দিয়ে যাবে, মানে কবিরাজ বলতেছে তুমি জানলা দিয়ে যাবে। তো জানলাটা খুলে দেয়, কিছুক্ষণ পর একটা অনেক শব্দ হলো, জানলা দিয়ে চলে গেল। তারপরে মা অজ্ঞান হয়ে যায়। তারপরে ওই রাত সারা রাত ঘুমাইছে, পরের দিন মানে 2 দিন ঘুমাইছে আমার মা ওইখানে। এই ছিল আমার আম্মার সাথে ঘটে যাওয়া ঘটনা। তারপরে আবার আমরা কিছুদিন পর আবার এই জানুয়ারি মাসের 25 তারিখে আমরা বাড়িতে বেড়াতে যাই। তো এটা বাড়ির কাজের জন্যই। তো এই ঘটনাটা ঘটে আমাদের ফ্যামিলি সবার সাথেই। তো বাড়ির প্লাস্টার করতে হবে, তো প্লাস্টার করা শেষ, রং করা শেষ। তো আমাদের বাড়ির ওই জানলা রং করা বাকি ছিল, তো শেষের দিন রংগুলো করতেছি। তো আমাদের বাড়ির রং করা শেষ, তো পাশে আমার নানু বাড়ি ছিল। তো নানু বাড়ির জানলাগুলো বললো যে তোদের রং বাঁচলে তুই আমার বাড়ির রংগুলো করে দিস। তো ওনার বাড়ির রং করতেছি, এমন সময় একটা কি যেন একটা পাখির আওয়াজ শুনতে পেলাম। পরে নানিকে বললাম, নানি এই পাখির আওয়াজটা কি? বলে এই পাখিটা তো ভালো না, এই পাখি ডাকলে নাকি দুঃসংবাদ পাওয়া যায়। তারপরে আমি আগে জানতাম যে কোনো পাখি মরলে নাকি মানুষ মারা যায়। তো আমি এটা আর করলাম না। তো কিছুক্ষণ পর আমি নানির রুমে ঢুকলাম, ঢোকার পর দেখে আম্মু আমাকে ডাকতেছে যে আলামিন তুমি এদিকে আসো। তো আমি ঘর থেকে বের হয়ে উঠানের এখানে আসলাম। আসার পরে বললাম, হ্যাঁ আম্মু কোথায় তুমি? পর আম্মু বলতেছে এই তো আমি এই যে এখানে আমি, কিন্তু আমি ওনাকে দেখতে পারতেছি না। আর আম্মু আমার সাথে এইভাবে কখনো কথা বলে নেই যে এখানে আসো, এভাবে কখনো কথা বলে নেই। তো আমি অবাক হয়ে গেলাম যে আম্মু তো আমাকে এভাবে কখনো ডাকে না, তো উনি এভাবে বলতেছে কেন? তো আমি ভয় পেয়ে আবার নানুর রুমে চলে আসি। তো কাউকে কিছু বলি না। তারপরে রুমে ঢোকার পরে দেখতেছি আম্মু রুমেই। তো আম্মু তো বাইরে থাকার কথা না। তো তারপর আমি রাত্রে আমার আরেকটা মামির বাসা ছিল, ওখানে গেলাম যে ওখানে থাকার জন্য রাত্রে। ওইখানে রাত্রে আমরা ওখানে একটা চার দোকান ছিল, ওখানে 4 দোকান ছিল। তো দোকান বন্ধ করে তো আমার মামা আমার সাথে ঘুমাবে। তো দোকান বন্ধ করা শেষ রাত 12টার দিকে। এমন সময় একটা শব্দ পেলাম যে আমার আম্মুর কণ্ঠে কে যেন চিৎকার করতেছে। তো আমি খুব ভয় পেয়ে যাই যে তখন আমাকে ডাকছে। তারপর আবার পাখির আওয়াজ শুনছি। তো এটা আমার মনের ভিতরে ভয় লাগতেছে যেটা কি নাকি। কিছুক্ষণ পর শুনতে পারি যে ওই পাশের বাড়ির আমার এক দাদি হয়, উনি মারা গেছে। তো তারপর আমরা রুম থেকে বের হয়ে যাওয়ার পরে ওই ওনাদের বাসায় যাই। তো ওনাদের বাসায় যাওয়ার পরে ওনারা যে ওনাদের ফ্যামিলিকে ফোন করে বলবে যে আমার দাদি মারা গেছে, তুমি আসো। তো ওই মোবাইলের ব্যালেন্সটা ছিল না। তো আমার মোবাইল থেকে টাকা ট্রান্সফার করে দিলাম। তো আমার কাছে রহস্যমূলক মনে হলো যে পাখির কণ্ঠটা শুনলাম আমি, আবার মৃত্যুটা হলো আমার সামনে। তো আমি শুনলাম, আমার একটা ফ্রেন্ড আছে, ওর নাম সাব্বির, ও উত্তরাতে থাকে। তো ওর একটা ঘটনা, তো ওর মামার বাড়ি হচ্ছে বরিশালে। একদিন ওরা বাজারে গেছে বিকেল বেলা। তো আসতে আসতে একটু রাত হয়। তো ওদের বাসা থেকে আসার সময় একটা রাস্তা পরে, রাস্তার 2 ধারে হচ্ছে একটা নারিকেল গাছ, আর আরেক সাইডে হচ্ছে 2টা নারিকেল গাছ। তো এই সাইডে
2টা নারিকেল গাছে 2টা পা দিয়ে আরেকটা নারিকেল গাছের এখানে পাখি, কি যেন একটা পাখির কথা বলছে, ওই পাখির ডিম খাচ্ছিল। তো ওর মামা বলল যে তুমি সামনে যাইও না, তো সমস্যা হবে। তো সাব্বির বলতেছে যে মামা এটা কি করতেছে, মানে ও ভয় পেয়ে যায়, অনেক প্রচন্ড ভয় পেয়ে যায়। তুমি কথা বলো না, চুপ করে থাকো। মামা আমি এই পাশের রোড দিয়ে আমি বাসায় চলে যাই। কয় না, তোমার বাসায় যাইতে হবে না, তুমি একটু দাঁড়াও, ওর কাজ ওরে করতে দাও, তারপরে যাইও। পরে কিছুক্ষণ পর ও ডিম খাওয়ার পর, একটা ডিম খাওয়ার পরে আরো 2টা ডিম খাইছে, তারপরে ও ওর মতো চলে গেছে। তারপরে ভ্যানিশ, কিচ্ছুই দেখা যাইতেছে না। ওই যে ছায়া মূর্তিটারই ছিল একটা তাল গাছের সমান। একটা তাল গাছের উপরে যদি আরেকটা তাল গাছ থাকে তো জিনিসটা অনেক বড় মনে হয়। তো ওরা দেখতে পাচ্ছিল স্পষ্ট। তারপরে ওরা আস্তে আস্তে ওই সাব্বিরে ভয় হয়েছে, বাসায় 2 দিন অসুস্থ ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করবার জন্য। এগেইন আপনি আসবেন এবং 90.8 FM এর সাথে থাকবেন। শুনছেন ভৌতিক 90.8। আপনাকে বলছি আমাদের সাথে এসএমএস এর মাধ্যমে যুক্ত হন, লিখুন আপনার কথাবার্তাগুলো মোবাইলে মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। স্বাধীন আছে আমাদের সাথে মুন্সিগঞ্জ থেকে শুনছে, জান্নাতুল ফেরদৌস ফ্রম জয়মন্তপ থেকে শুনছে প্রথম গল্পটা তার অনেক ভয়ের মনে হয়েছে আমরা লিখেছে। শাহিন মিরপুর 1 নম্বর থেকে আপনাদের 90.8 FM এর আমি নতুন বন্ধু, অনেক অনেক ভালো লাগছে আপনাদের শুনতে, থ্যাংক ইউ সো মাচ লিখেছে। জারিন আছে আমাদের সাথে, সাইম মিরপুর থেকে শুনছি খুব ভয় লাগছে, আরো ভয় পেতে চায়। রনি আছে আমাদের সাথে, আমি 2টা থেকে 4টা পর্যন্ত হলেও শুনবো। থ্যাংক ইউ সো মাচ। শিহাব লিখেছে ঢাকা থেকে আই লাইক ইউর শো, থ্যাংক ইউ সো মাচ। আর মামুন আছে আমাদের সাথে, নতুন বন্ধু স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছে দিব্য ফ্রম নটরডাম কলেজ থেকে, ভৌতিক শুনতে খুব ভয় করে, আমি খুব ভীতু এমনটা লিখেছে। তারিক আছে আমাদের সাথে, জয় রয় আছে আমাদের সাথে, আশিক আছে আমাদের সাথে কোনাপাড়া থেকে, খলিল আছে আমাদের সাথে কামরাঙ্গীর চর থেকে, ক্লাস 7 এ পড়ি, আই লাভ দিস শো, থ্যাংক ইউ সো মাচ। নুরুল আলম আছে আমাদের সাথে, খুব ভয় লাগছে। রিফাত আছে আমাদের সাথে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক নর্মাল করতে বলছে, তার অনেক ভয় পাচ্ছে। ওকে, নিশ্চয়ই আমরা কর্তৃপক্ষকে ব্যাপারটা জানাবো। ফেসবুক মাধ্যম রয়েছে, চাইলে কিন্তু আপনি সেখানে জয়েন করে ফেলতে পারেন এবং জানান দিতে পারেন আপনার কেমন লাগছে আজকের ঘটনাগুলো, আজকের গল্পগুলো, এবং আজকে ঠিক কিছুক্ষণ আগে যে শ্রোতা আমাদের সাথে ছিলেন তার কোন ঘটনাটা আপনাকে ছুঁয়ে গেছে এবং কোনটা বারবার মনে হয়েছে, সবগুলো মন্তব্য লিখে facebook.com/asianmetu সেই ঠিকানায় চলে যাবেন এবং সেখানে ভূত নিয়ে একটি পোস্ট দেওয়া রয়েছে। সেই পোস্টটিতে অবশ্যই লাইক দিয়ে আপনার মন্তব্য জানাবেন এবং চাইলে কিন্তু আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধুরা। এই মুহূর্তে যারা ফেসবুকে ব্যবহার করছে এবং কি করবে বুঝে উঠতে পারছে না, তাদের জন্য আই গেস এটা খুব ভালো একটা হেল্পিং ব্যাপার রয়েছে। সৌরভ হক তিনি বলছেন, আমরা 5 বন্ধু মিলে ভৌতিক শুনছি এবং আপনি আমাদের সাথে রয়েছেন। আন্ধার রাতে জ্যোৎস্না আমি, এটা ওনার আইডি নাম। আমি বলছি যে যারা এরকম আইডি গুলো ব্যবহার করছেন তারা প্লিজ নামটা লিখবেন। উনি বলেছেন যে উনি বকুল এবং চাচিত ভাইয়ের সাথে শুনছেন আপনি SMRFN আমাদেরকে লিখছেন করবে, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে তোমায় শুনছি, 8 সপ্তাহ পর শুনছি তোমাদেরকে স্টোরিগুলো ভালো লাগছে, আরো ভয় পেতে চাই। অবশ্যই আমাদেরকে কমেন্ট করেছেন এমনি করে এই মুহূর্তে এমডি হিমেল আহমেদ, সৌদাব কিলার রয়েছেন, সাহজিদা ছড়া আমাদেরকে শুনছেন, মিলন আমাদেরকে শুনছেন এবং MH আব্দুল্লাহ তিনি আমাদেরকে কমেন্ট করেছেন। অমিত দত্ত যথারীতি হাজির হয়ে গেছেন ঘোড়াশাল থেকে, বলছেন প্রথম ঘটনাটা ভয় ছিল। রাশেদ রবিন তিনি বলছেন আই লাভ ভৌতিক এবং ভৌতিকের একজন রেগুলার শ্রোতা আপনি এমনটা জানিয়েছেন। রয়েছেন নাজমুল হুদা তিনি বলছেন নাইমুর খুব ভয় লাগছে আমাদেরকে। তানভীর রেদওয়ান তিনি বলছেন লালবাগ থেকে শুনছি। দুলাল বরণ আমাদেরকে কমেন্ট করেছেন, তিনি কামরাঙ্গীর চর থেকে আমাদেরকে শুনছেন। শাওন মাহমুদ তানিজ আমাদেরকে এই মুহূর্তে শুনছেন। মোবারক হাসান আমাদেরকে শুনছেন। নীলদ্বীপে সেই রিয়াদ তিনি আমাদের সাথে রয়েছেন। সেলিম রেজা আমাদের সাথে রয়েছেন। আরিফ
আদনান রয়েছেন, সাদ আলিক, তানজিম, কামাল খান তিনি বলছেন আজকের স্টোরিগুলো ভালো হবে হচ্ছে ইতিমধ্যে, এবং সামনে আরো বেশ কিছু ভালো গল্প রয়েছে। চোখের পলক এসকে তিনি বলছেন আমাদেরকে শুনছেন। আরিফ আদনান এগেন আমাদেরকে কমেন্ট করেছেন। DN/G আমাদেরকে কমেন্ট করেছেন। অর্থহীন আকাশ তিনি শুনছেন আমাদেরকে। এসএমএস এর মাধ্যমে এই মুহূর্তে আমাদের সাথে একটা বন্ধু যুক্ত আছে, তার নামটি হচ্ছে রাসেল, ফারুক, কামাল। তারা 3 বন্ধু মিলে আমাদেরকে শুনছে লালবাগ থেকে, অনেক ভয় পাচ্ছে এন্ড তারা এনজয় করছে। তাদেরকে সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এই পর্যায়ে আমরা চলে যাবো নেক্সট স্টোরিতে, স্টোরি শুনবো এবং এর পরপরই কিন্তু আপনার কমেন্ট গুলো নিয়ে আমরা ফিরবো। সো কমেন্ট করুন facebook.com/asian radio সেই ঠিকানায়। যদি ঘটনা থেকে থাকে আপনাদের কাছে তাহলে সেই ঘটনাটা লিখে আমাদেরকে আপনি চাইলে ইনবক্স করতে পারেন, এবং এর জন্য আপনাকে চলে যেতে হবে facebook.com/bhautik90.8 সেই ঠিকানায় রয়েছে। স্টুডিওতে আসার সুযোগ, স্টুডিওতে আসতে চাইলে AR লিখে স্পেস দিয়ে লিখতে হবে B90.8, আরেকটি স্পেসের নাম এবং সেলফোন নাম্বার লিখে 2323 এই নাম্বারটা সেন্ড করে দিবেন। এই পর্যায়ে আমরা শুনবো গল্প, যে ঘটনাগুলো আপনাদের সাথে ঘটে যায় এবং আপনারা আমাদেরকে ইনবক্স করে থাকেন। সো আমরা যাই এবং শুনি আপনার সেই ঘটনা। ভৌতিক 90.8 ভাইয়া আমি হৃদয়। আজকে আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব এটা আমার এক বড় ভাইয়ের সাথে ঘটা ঘটনা। ঘটনাটা হলো আমার সেই ভাইয়া ভূত বা এমন কিছু সে বিশ্বাস করত না। সে প্রতিদিন অনেক রাত পর্যন্ত বাইরে থাকত। এরকমই এক রাতে আমার সেই ভাই রাস্তা দিয়ে তার বাসার উদ্দেশ্যে যাচ্ছিল। তখন রাত 12টার মতো বাজে। তখন তার তেমন কোনো ভয় লাগছিল না। তখন সে অনুভব করছিল কেমন একটা ঠান্ডা হাওয়া তার গায়ে লাগছিল। ঠিক এমন সময় সে তার থেকে খানিকটা দূরে দেখলো একটা লোক হেঁটে যাচ্ছে। তখন ভাইয়া সেই লোকটাকে ডাক দিল, কিন্তু লোকটা কোনো কথা বলল না। তখন ভাইয়া একটু জোরে হেঁটে তার কাছে গেল লোকটাকে দেখার জন্য। ভাইয়া তার মোবাইলের লাইট লোকটার মুখে ধরল। ভাইয়া দেখলো লোকটাকে সে চেনে। ভাইয়া লোকটাকে বললেন, কোথায় যাচ্ছ? তখন লোকটা বলল, সামনে যাচ্ছি। ভাইয়া লোকটার সাথে গল্প করতে করতে যাচ্ছিল। হঠাৎ করে লোকটা কোথায় যেন উধাও হয়ে গেল। তখন ভাইয়া অবাক হয়ে একাই বাড়ি চলে গেল। পরের দিন ভাইয়া লোকটির বাড়িতে গেল, গিয়ে জানতে পারলো লোকটা কাল রাতে 9টার সময় মারা গেছে। এই কথা শুনে ভাইয়া হতবাক হয়ে গেল। এই ঘটনার ব্যাখ্যা ভাইয়া কখনো পায় নাই। এই ছিল ঘটনা। ভালো লাগলে পরে শোনাবেন। আরেকটা ঘটনা আমরা শুনে ফেলাম এবং এমনি করে বেশ অনেকগুলো ঘটনা কিন্তু আমাদের সাথে রয়েছে, যে ঘটনাগুলো আপনি চাইলেই আমাদের সাথে রাত 2টো পর্যন্ত থেকে শুনতে পারেন। সেলফোনের মেসেজ অপশনে গিয়ে AR স্পেস নেম লোকেশন এবং কথাবার্তাগুলো লিখে সেন্ড করবেন অবশ্যই 2323 এই নাম্বারে। ফেসবুকে জয়েন করবেন facebook.com/bhautik90.8 ঠিকানায়। চাইলেই সেখানে ঘটনা লিখে কিংবা গল্প লিখে আপনি পাঠাতে পারেন। আমরা চেষ্টা করবো অন এয়ার করবার জন্য। ফিরোজ খানের কণ্ঠে ফেসবুকে কমেন্টের মাধ্যমে আপনার মন্তব্য জানান আমাদেরকে কেমন লাগছে আপনার শোটা। সেই মন্তব্যগুলো facebook.com/asian radio সেই ঠিকানায়, কিংবা সার্চ বাটনে গিয়ে যদি শুধুমাত্র এশিয়ান রেডিও FM 90.8 লিখে সার্চ দেন তাহলে আইগেজ আমাদেরকে পেয়ে যাবেন। হৃদয় খান HR তিনি বলছেন, ব্রো আমি হৃদয় উত্তর খান কাঁচকুড়া থেকে শুনছি। আজ কমেন্ট পড়লে আর কমেন্ট পড়বেন না এরকমটা আপনি জানিয়েছেন। এসকে আবেদিন থ্যাঙ্কস ব্রো আমার কমেন্ট পড়ার জন্য। রয়েছেন রিপা মনি তিনি বলছেন অনেক ভয় লাগছে আপনার। রুমন আহমেদ রবিন তিনি বলছেন আমি রবিন এবং জুরাইন থেকে লাইভ শুনছি।
গ্রেভিয়ার্ডের পাশেই আমার বাসা, কবরস্থানের পাশে আপনার বাসা। অলরাইট, আই হোপ আপনি খুব এনজয় করছেন। এইচ তন্ময় লিখেছেন ভালো এবং অনেক সাফার করে হলেও ভৌতিক শুনছে, আই ক্যান্ট মিস ভৌতিক। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ আপনার এই ভূতের প্রতি এত ভালোবাসা দেখানোর জন্য। আজিজুল আহমেদ আয়ান তিনি বলছেন ভাই অনেক ভয় করছে, আমরা 4 ফ্রেন্ড একসাথে শুনছি। রিয়াদ আহমেদ তিনি কুমিল্লা দেবীদার থেকে শুনছেন। এস এম আরেফিন তিনি বলছেন কনক ভাইয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে সাথে রয়েছেন আপনি। হৃদয় খান এইচআর আমাদেরকে কমেন্ট করেছেন, আর যে নুরুল্লাহ জে আর আমাদেরকে কমেন্ট করেছেন এবং আমাদেরকে কমেন্ট করেছেন হৃদয়। আমাদেরকে এই মুহূর্তে সাদ আনিক তিনি বলছেন ভাই আমার SMS কেন পড়া হয় না। এমডি হৃদয় খান আমাদেরকে এগেইন কমেন্ট করেছেন। জালাল হাসান বেলনা তিনি বলছেন ভাই আমার কাছে অনেকগুলো ভয়াবহ ভৌতিক ঘটনা আছে যা ঘটেছে আমার পরিবারের সাথে, এখন কিভাবে আসবো আপনার কাছে। অবশ্যই আপনার সেলফোনের মেসেজ অপশনে যান, সবার আগে দেন লিখে ফেলুন AR স্পেস দিয়ে লিখুন B90.8, আরেকটি স্পেস দিন, তারপর লিখে ফেলুন আপনার সেলফোন নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার, লিখে সেন্ড করুন 2323 এই নাম্বারটা। জিনজিয়া আহমেদ যারা তিনি বলছেন আজকে শুনছি খুব ভালো লাগছে। এস এম আবেদিন আমাদেরকে কমেন্ট করেছেন, বেলনা আমাদেরকে কমেন্ট করেছেন, এমডি করে অনেকেই কমেন্ট করছেন এবং ফেসবুকে আমাদের সাথে রয়েছেন। SMS এর মাধ্যমে অসংখ্য বন্ধুরা আমাদের সাথে এই মুহূর্তে তাদের মতামত লিখে পাঠিয়েছে। তাদের মতো করে যদি চান যে হ্যাঁ আপনিও আজকের ভৌতিক নিয়ে মতামত লিখবেন তাহলে লিখতেই পারেন। সেলফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। নোমান আছে আমাদের সাথে শাহজাহানপুর থেকে, আমি আপনাদের সব সময় শুনি বাট আজকে প্রথম SMS করলাম। আমার ফ্রেন্ড শাফিন মোয়াখালী থেকে আপনাদেরকে শুনছে, খুব ভয় লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের দুজনকেই। মাহবুব আছে আমাদের সাথে সাভার থেকে শুনছে, খুব ভয় লাগছে। রিমি লিখেছে ভয় পাচ্ছি তবুও শুনছি, থ্যাংক ইউ সো মাচ। ঢাকা থেকে রাহের আছে আমাদের সাথে, খুবই ভয় লাগছে। কেরানীগঞ্জ থেকে আছে আমাদের সাথে লিখেছে ওকে। কেরানীগঞ্জের বয় লিখেছে সানাউল্লাহ ফতুল্লাহ থেকে শুনছে, খুবই ভয় পাচ্ছে। জালাল আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে, আমার ফেভারিট শো হচ্ছে ভৌতিক 90.8। দিলন আছে আমাদের সাথে, নিউ বন্ধু স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8 লিখেছে। রাবে আছে আমাদের সাথে ঢাকা থেকে, ভয় লাগছে। মারুফ হাসান আছে আমাদের সাথে, সেও বলছে ভয় লাগছে। আনিক আছে আমাদের সাথে, অনেক লিখেছে ফতুল্লাহ নারায়ণগঞ্জ থেকে, অনেক ভয় পাচ্ছি। তারপর আপনাদের রেগুলার সব সময় শুনি। আজিজ আছে আমাদের সাথে, রিঙ্কু আছে আমাদের সাথে, মহসিন আছে আমাদের সাথে, মশিউর রহমান আছে আমাদের সাথে, গাজীপুর থেকে শুনছি বলছি ভৌতিক সবসময় শুনি, নিয়মিত শুনি, আজ থেকে সবসময় শুনি বাট আজকেই প্রথম SMS করলাম। আল শাহিন আছে আমাদের সাথে মুন্সিগঞ্জ থেকে, শাহিন আছে আমাদের সাথে, জুয়েল আছে আমাদের সাথে কল্যাণপুর থেকে, সোহান খান আছে আমাদের সাথে। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এই পর্যায়ে আমরা আরেকটা ঘটনা শুনবো। এরকম ঘটনা যদি আপনার কাছে থাকে তা কোনো মাধ্যমে আপনি শুনেছেন এবং কোন স্টেশনে এখন পর্যন্ত বলা হয়নি, তাহলে অবশ্যই আপনি কিন্তু সেই ঘটনাটা আমাদেরকে লিখে ফেলুন, লিখে ইনবক্স করুন facebook.com/bhutik90.8 এই অ্যাড্রেসে, বিকজ অনেকে কিন্তু তাদের ঘটনা পাঠাচ্ছে এবং আমরা রিড আউট করে শোনাচ্ছি। সো ইটস অ্যান ওয়ান্ডারফুল অপরচুনিটি ফর ইউ টু সেন্ড আস ইয়োর horror story. So here we go for the next story. আমি বিপি সচিব রাহান, বেতাল কটিয়াদি কিশোরগঞ্জ থাকি। আমি 10ম শ্রেণীতে পড়ি। আজ আপনাদের সাথে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটা ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটা 1 বছর আগে, আমি যখন 9ম শ্রেণীতে পড়ি। একদিন রাতে খাওয়া দাওয়ার পর আমি আর আমার বড় ভাই একসাথে ঘুমানোর জন্য খাটে গিয়ে দেখি একটা অদ্ভুত ধরনের পুতুল, যা আগে কখনো দেখিনি। তখন আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তখন ভাই আমাকে বলল, আরে এইসব কিছু না, তুই ঘুমিয়ে পড়। আমি তখন ঘুমানোর চেষ্টা করার পর কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। রাতে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। স্বপ্নটা ছিল এইরকম, আমি আর আমার বড় ভাই বাইক দিয়ে কোথায় যেন যাচ্ছিলাম, মনে পড়ছে না। হঠাৎ দেখলাম আমাদের সামনে থেকে একটা বাস আমাদের বাইককে ধাক্কা দেয় এবং আমি একটু দূরে ছিটকে পড়ে জ্ঞান হারালাম। জ্ঞান ফিরে দেখলাম আমি হাসপাতালের বেডে শুয়ে আছি
এবং আমার আশেপাশে আমার বাবা মা কাঁদছে। আমি বললাম, বাবা ভাইয়া কোথায়? বাবা শুধু কাঁদল, কিন্তু কোনো কথা বলল না। তারপরে জানতে পারলাম ভাইয়া বাস চাপায় মারা যায়। এই দেখে আমি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠলাম। ভাইয়া ঘুম থেকে উঠে বলল, কিরে ভয় পেয়েছিস? আমি স্বপ্নের কথা ভাইয়াকে বললাম না। আবার ঘুমানোর চেষ্টা করলাম। সকালে মার ডাকাডাকিতে ঘুম ভাঙল এবং মা বলল, তোর ভাই তোর বোনের বাড়িতে যাবে, তুই কি তার সাথে যাবি? আমি বললাম, হ্যাঁ আমি যাব, অনেকদিন হলো আপাকে দেখি না। তখন সকালে নাস্তা করে আমি আর আমার বড় ভাই রওনা হলাম আপার বাড়ির উদ্দেশ্যে। তখন রাতের স্বপ্নের কথা প্রায় ভুলেই গিয়েছি। তখন আমরা বেতাল বাজার পার হওয়ার পর দেখলাম একটা বাস আসতেছে। তখন রাতের স্বপ্নের কথা মনে হলো। আমি কিছু ভাবার আগেই সামনে থেকে বাসটি আমাদের ধাক্কা দেয়। আমি তখন অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরে নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালের বেডে। স্বপ্নের মতোই আমার পাশে সবাই কাঁদছে। আমি তখন বললাম, বাবা ভাইয়া কোথায়? কেউ কিছু বলল না, সবাই কাঁদছে। তখন কাকা বলল, তোর ভাইয়া মারা গেছে। তখন আমার স্বপ্নের কথা মনে পড়ল এবং সবাইকে সে স্বপ্নের কথা বললাম। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার ভাইকে জান্নাত নসিব করেন। স্বপ্ন নিয়ে আমার আরো ঘটনা আছে, ভাইয়ারা ভালো লাগলে পড়ে শোনাবেন। শুনছেন ভৌতিক 90.8। স্বাগত জানাচ্ছি আপনাকে আরেকটিবার। আপনি শুনছেন এই মুহূর্তে এশিয়ান রেডিও 90.8 FM, যেখানটা আপনার সাথে আছি আমি ফিরোজ খান অ্যান্ড কনক। ভৌতিক 90.8 নিয়ে রাত 2টো পর্যন্ত আপনার সাথে থাকবো। আপনি যদি চান যে হ্যাঁ আমাদের সাথে আপনার ঘটনাগুলো লিখে এসে আপনার ঘটনা লিখে পাঠাবেন, আপনার কাছে জানা আছে অথবা কোন একটা মাধ্যম থেকে আপনি শুনেছেন এরকম ঘটনা যদি লিখে পাঠাতে চান, facebook.com/ভৌতিক90.8 সেখানে গিয়ে ইনবক্সে আপনার ঘটনাগুলো বাংলায় সুন্দর করে লিখে পাঠিয়ে দিবেন। আর এই মুহূর্তে যদি এসএমএস করতে চান, আমাদের আপনার মতামত লিখে জানতে চান, তাহলে লিখুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। রাজু খান আছে আমাদের সাথে ঢাকা থেকে শুনছে। আজকে প্রথম শুনছি, এখন থেকে সব সময় শুনবো, খুবই ভালো লাগছে। নুরুজ্জামান আছে আমাদের, নুরুজ্জামান শান্ত রামপুরা বনশ্রী থেকে লিখছে, কেমন আছে জানতে চাচ্ছে। 2টো পর্যন্তই থাকবো, থ্যাংক ইউ সো মাচ। পুষ্প আছে আমাদের সাথে মিরপুর 13 নম্বর থেকে লিখছে, ভালো আছে। কিংস আছে আমাদের সাথে, কিং লিখেছে ইয়েস সবসময় আছি। দিলীপ আছে আমাদের সাথে, দিলীপ দাস শ্যামবাগ থেকে। আর যে শিশির আছে আমাদের সাথে যাত্রাবাড়ি থেকে শুনছে। বায়জিৎ লিখেছে, বায়জিৎ জয় রিমন আশুলিয়া সাভার থেকে আমাদেরকে শুনছে, বলেছে আমরা তোমাদের নতুন বন্ধু, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ভৌতিক 90.8 লিখেছে। মাইশা তাবাসসুম ঢাকা থেকে লিখেছে, আই লাভ ভৌতিক 90.8 এমনটা লিখেছে। ঢাকা থেকে আমাদের সাথে আছে কনক ভাই, কেমন আছেন? ফিরোজ ভাইয়ের ভয়েসটা অনেক ভয়ের এমনটি বলছে। মান্নান আছে আমাদের সাথে, মান্নান খান। রাকিব আছে আমাদের সাথে বাড্ডা থেকে, আই লাভ ইউ। তাজু আছে আমাদের সাথে, জাকি আছে আমাদের সাথে, লিমা ঢাকা থেকে লিখেছে আই লাভ, এমনটাই বলেছে। শোটাকে অনেক বেশি ভালোবাসে। আলমগীর আছে আমাদের সাথে মানিকনগর থেকে। ইস্তিয়াক আছে আমাদের সাথে, শুনছে খুবই ভয় পাচ্ছে। শিপু আছে আমাদের সাথে রূপগঞ্জ থেকে শুনছে, অনেক নারায়ণগঞ্জ থেকে শুনছে। এসএমএস আই প্রথম শুনছে। সরোয়ার আছে আমাদের সাথে পাপন বাড্ডা থেকে। ফাইম আছে আমাদের সাথে পাগলা বাজার থেকে। রনি আছে আমাদের সাথে। এমডি আবু হাসান নারায়ণগঞ্জ থেকে শুনছি আপনাদেরকে। সবসময় আপনাদেরকে অনেক অনেক বেশি মিস করি, অবশেষে আপনাদেরকে শুনতে পাচ্ছি। দীপু আছে আমাদের সাথে সূত্রাপুর থেকে। ভাইয়া আমার কাছে একটি ঘটনা আছে, নিশ্চয়ই আপনি আমাদের যেই facebook.com/ভৌতিক90.8 সেখানে ইনবক্সে গিয়ে আপনার ঘটনা লিখে পাঠিয়ে দিবেন। মাসুদ আছে আমাদের সাথে বরিশাল থেকে। লিমন শুনছে আমাদেরকে, থ্যাংক ইউ সো মাচ। মারুফ আছে আমাদের সাথে। রাফি সাভার থেকে শুনছে। সোহেল আছে আমাদের সাথে মাদারীপুর থেকে। তারা 4 নম্বর ঘটনা তার ভালো লাগছে। নায়িকা
কি সাবনুর আছে আমাদের সাথে এই মুহূর্তে, রুবেল আছে আমাদের সাথে, রামিস আছে আমাদের সাথে, নোমান আছে আমাদের সাথে, নয়ন আছে কেরানীগঞ্জ থেকে শুনছে, তার সবচেয়ে ভালো লাগছে। রাহান ফ্রম ময়মনসিং থেকে শুনছে, নতুন বন্ধু স্বাগত জানাচ্ছি। ভৌতিক 90.8 লিখেছে, রোমান লিখেছে, আমি একা, রুমের মধ্যে আর কেউ নেই, বাট তোমাদের ঘটনাগুলো শুনে আমি সেই ঘটনাগুলোর মধ্যে হারিয়ে যাচ্ছি, আমার অনেক ভয় পাচ্ছি। রাফি আছে আমাদের সাথে, রিফাত আছে আমাদের সাথে, কামসর মোল্লা আছে আমাদের সাথে, শেখ জামান লিখেছে, বেলাল হুসাইন আছে আমাদের সাথে, মুজিবুর মোল্লা আছে, তৌফিক শিলা আছে আমাদের শুনছে, খুবই ভালো লাগছে তার নাকি। যাত্রাবাড়ি থেকে আমাদের সাথে আছে, জেরিন আছে আমাদের সাথে এই মুহূর্তে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদের সাথে SMS এর মাধ্যমে যুক্ত থাকার জন্য। ফেসবুকে আমাদের সাথে জয়েন করুন, facebook.com/asian video, সেই ঠিকানায়। নেক্সট স্টোরি যাবো এর পরপর ফিরছি আপনার মন্তব্যগুলো নিয়ে। শুনছেন ভৌতিক 90.8। আমি বকুল। আমরা 5 বন্ধু, আরিফ, শরীফ, জুয়েল, নাইম এবং আলহাজ, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার গজাইল থেকে বলছি। ঘটনাটি 2016 সালের জানুয়ারি মাসে। আমাদের টেস্ট পরীক্ষার পর আমরা বাসা খোঁজার জন্য ভাঙ্গুরাতে গেলাম। সকাল থেকে খুঁজলাম কিন্তু পাচ্ছিলাম না। তারপর একটা পেলাম বিকেলের দিকে। বাড়িটা দেখেই কেমন যেন ভয় ভয় লাগছিল। বাসাটা অনেক দিনের পুরনো, বাড়িতে অনেক দিন ধরে মানুষ থাকে না। তো আমরা বাসা ঠিক করলাম। বাড়ি আসলাম ট্রেন দিয়ে, কিন্তু রাত অনেক হয়ে গেল। তখন আমার এক বন্ধু নানির বাড়ি গিয়েছিলাম। সেই রাতেই আমরা 6 জন ছিলাম একসাথে, আপনাদের FM শুনছিলাম। আমার কয়েক বন্ধু বলল, ওই বাসায় যাবা না? কিন্তু আমি এবং আমার এক বন্ধু বললাম, থাকবো, কোনো ভয় নেই। তো পরীক্ষার জন্য চলে গেলাম। বেশ কয়েকদিন ভালোই গেল, কিন্তু ঘটল একটা ঘটনা। আগে বলে রাখি, ওই বাড়িতে ছিল বাঁশের ঝাড় এবং একটা বড় তেঁতুল গাছ। আমি একদিন রাতে টয়লেট করতে যাচ্ছিলাম। টয়লেট বাঁশ ঝাড়ের নিচে। হঠাৎ মনে হলো বাঁশ ঝাড়ের সব বাঁশ আমার দিকে আসছে। আমি চিৎকার করে উঠি, সবাই এসে আমাকে নিয়ে যায়। তার 2 দিন পর আমার আরেক বন্ধুর সাথে একই ঘটনা ঘটে। তারপর আমরা পরের দিন পরীক্ষা দিলাম। জ্বর আসলো রাতে। কয়েকদিন পর আমি বাইরে বসে আছি। রাতে হঠাৎ তেঁতুল গাছ থেকে সাদা কাপড় পরিহিত কে যেন আমার দিকে আসছে। তার চোখ ছিল লাল, মুখ ছিল ঝলসানো। সে এসে বলল, এর আগেও তোদেরকে ভয় দেখালাম, তাও বাড়ি ছাড়লি না। তারপর আমি জ্ঞান হারিয়ে ফেললাম। পরের দিন আমি নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালে। তারপর জানলাম ওই বাড়িতে নাকি একজন ফাঁসি দিয়ে মারা গিয়েছিল। তারপর থেকে এই বাড়িতে নানা রকম অদ্ভুত ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে থাকে। ভাইরা, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। শুনছেন ভৌতিক 90.8। শুনছেন ভৌতিক 90.8। আপনার চমৎকার একটা ঘটনা শুনলাম এই মুহূর্তে। facebook.com/asian radio, সেই ঠিকানায় আমাদেরকে লিখেছেন মোহাম্মদ আব্দুস সেলিম। তিনি বলছেন, কমেন্ট পড়ছেন না কেন? রয়েছেন আমাদের সাথে জালাল হোসেন বেল্লা, যিনি কিছুক্ষণ আগেও আমাদেরকে কমেন্ট করেছেন এবং আপনি বলছেন সরাসরি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান। অবশ্যই আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আর সেই
হৃদয় ইসলাম তিনি কমেন্ট করেছেন আমাদেরকে। মোবারক হোসেন তিনি বলছেন ভয়ের মাত্রা ক্রমেই বাড়ছে এবং আই হোপ রাত 2টো পর্যন্ত যারা থাকবেন তারাই মূলত ভৌতিকের মূল ফ্লেভারটা পাবেন যদি আমাদের সাথে থাকেন। রিলায়েবল ফরহাদ তিনি বলছেন অসাম স্টোরিজ, আমি পাবনা থেকে শুনছি নেটওয়ার্কের সমস্যা দেখা দিয়েছে, অস্পষ্ট শোনা যাচ্ছে, তবু আপনাদের সাথে আছি এবং থাকবো। সেক্ষেত্রে আপনি আই গেস আমাদের জন্য আরেকটি ওয়ে রয়েছে, সেটি হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে শোনা www.asianradio908.com, সেই অ্যাড্রেস থেকে চাইলে আপনি শুনতে পারবেন একদম লাউড এন্ড ক্লিয়ার। রয়েছেন মোহাম্মদ ফয়সাল তিনি বলছেন কারার চর থেকে বলছে একা একা শুনছি, অনেক ভয় লাগছে। আমাদের সাথে রয়েছেন তন্নি ইসলাম অহনা তিনি বলছেন উত্তরা থেকে শুনছি এবং পুরাই টাস্কি খেয়ে গেলাম যে আমাদের আম্মু নাকি মাঝে মাঝে এরকম একটা পিচ্ছি প্রায় দেখে, তিনি এমনটাই জানিয়েছেন। এবং আপনি বলেছেন যে পিচ্ছি পরবর্তীতে আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে হাউ ক্যান ইটস দিস পসিবল। Wow, yeah, that is the question for me, from me, যে এটা কিভাবে সম্ভব। রয়েছেন শাহজিব হোসেন গালিলিও তিনি বলছেন তোমাদের শুনছি ভালো লাগছে, রাইট। রয়েছেন অফ করেছিলেন এমনটা আপনি জানিয়েছেন। রয়েছেন জালাল হোসেন বন্যা এবং জালাল হোসেন এগেইন আমাদেরকে কমেন্ট করেছেন চুয়াডাঙ্গা চাদর মহসিন তিনি বলছেন 6th ফ্লোরে একা আছি, ভয়কে জয় করে শুনছি, রাইট। আপনার এই চেষ্টাকে সাধুবাদ জানাচ্ছি, হোপফুলি আপনি ভয়কে জয় করে ফেলবেন এবং ভৌতিক টিমের সাথে থাকবেন ঠিক রাত 2টো পর্যন্ত। রয়েছেন মোবারক হোসেন তিনি বলছেন জিগাতলা থেকে শুনছি, 3জন লাইট অফ করে এবং এনজয় করছি। সামনেই একটা তুষি তিনি বলছেন আই লাভ দিস ভৌতিক FM। আর রয়েছেন শুভ রয় তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, এর মধ্যে ইমন ইল পারফেক্টো আমাদেরকে কমেন্ট করেছেন। রয়েছেন আমাদের সাথে আরো অনেকগুলো বন্ধু, বাট এই মুহূর্তে আমরা বেশ কিছু SMS মাধ্যমে চলে যাবো এবং যদি ফেসবুকে আপনি এই মুহূর্তে থেকে থাকেন আমাদের সাথে জয়েন করতে চান তাহলে একটি অ্যাড্রেস রয়েছে which is facebook.com/asianradio, সেই ঠিকানায় গিয়ে আপনি কিন্তু চাইলে কমেন্ট করতে পারেন। এবং এখন পর্যন্ত অনেকটা সময় রয়েছে, বিকজ মাত্র 1:12 আমরা কিন্তু ভৌতিক সাহিত্য শুনবো। এর পরপরে আরো বেশ কিছু ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো শুনে আমরা আপনার কমেন্টের সাথে সাথে এবং SMS এর সাথে সাথে আমরা রাত 2টো বেজে ইনশাআল্লাহ বিদায় নিব ভৌতিক 90.8 থেকে। আর আপনাকে আহ্বান করছি আমাদের সাথে যুক্ত হন, লিখুন আপনার কথা পাঠানো, মন্তব্য জানান যে আজকে ভৌতিক আপনার থেকে কেমন লাগছে, আপনি নতুন শুনছেন নাকি সবসময় শুনেন বা SMS করেন না, একটুখানি জানতে চাই। লিখুন সেলফোনের মেসেজ অপশনে গিয়ে, প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। লিখেছে কচুয়া চাঁদপুর থেকে আমি শরীফুল ইসলাম, ঘটনাগুলো খুব দারুণ লাগছে, আরো ভয় পেতে চাই, সাথে থাকুন। শুভ্র আছে আমাদের সাথে, মহাখালী থেকে আমাদের সাথে আছে, তার নাম হচ্ছে ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ ফ্রম নারায়ণগঞ্জ থেকে। ভাইয়া আমি আপনাদের নতুন ফ্রেন্ড, স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8 থেকে। ইসরাত জাহান বাড্ডা থেকে লিখেছে আমি নতুন শুনছি আপনাদের গল্প থেকে মিউজিকটা অনেক ভয়ঙ্কর, এমনটাই লিখেছে। ঠিক আছে। রিঙ্কু আছে আমাদের সাথে নরসিংদী থেকে, ভৌতিক ইজ মাই বেস্ট হরর প্রোগ্রাম, থ্যাংক ইউ সো মাচ। ঢাকা থেকে আমাদের সাথে আছে, ওকে লিখছে কনক ভাই কেমন আছেন, ফিরোজ ভাইয়ের ভয়েসটা অনেক বেশি ভয়ঙ্কর, এমনটাই লিখছে। গল্প থেকে নাকি ভয়েসটা শুনি সে অনেক বেশি ভয় পাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। অবুজ রুবেল আছে আমাদের সাথে ক্যান্ডিগঞ্জ থেকে, পাবন আছে আমাদের সাথে, শুনছে সে স্টোরিগুলো খুবই ভয় আর একটা গল্পের কথা বলেছে। ঠিক আছে, আমরা এটা লক্ষ্য করছি। হ্যাঁ, এমনি আদনান আছে আমাদের সাথে, জয়েন করছে আমাদের সাথে। শফিকুল ঢাকা থেকে, জুয়েল আছে আমাদের সাথে, ভয় দৌড়াচ্ছি, খুবই ভয় পাচ্ছি আর শুনতে পাচ্ছি না ভয়ে। রাজীব আছে মিরপুর থেকে, রুবিনা আছে আমাদের সাথে আজিমপুর থেকে, শুনছি একা একা শুনছি, অনেক ভয় লাগছে। ইফতি আছে আমাদের সাথে, আমার ছোট বোন আর আমি একত্রে শুনছি। সেলিম আছে আমাদের সাথে মতিঝিল থেকে, লিখেছে ওকে ভেরি নাইস, শুনছে আজ প্রথম শুনছে, সবসময় থাকবে এমনটা লাগছে, ভালো লাগছে। রিঙ্কু আছে আমাদের সাথে, দীপু আছে আমাদের সাথে সূত্রাপুর থেকে, খুবই ভয় করছে। আলিফ ফোন নাম্বার দিয়েছে, আসতে চাচ্ছে, নিশ্চয়ই আপনি যদি একটা বন্ধু লেগেছে যে আমি গল্প পাঠাতে চাই বাট লিখতে পারছি না, আপনি তাহলে ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিন যে আমি স্টুডিওতে আসতে চাই, নিশ্চয়ই আমাদের ভৌতিক টিম আপনার সাথে যোগাযোগ করবেন। আমাদেরকে ঠিক এই মুহূর্তে শুনছি দেলওয়ার হোসেন
চিনাদি মহল্লা থেকে শুনছেন, এবং ওনার সাথে নাকি একটা ঘটনা রয়েছে, যে ঘটনাটা ঘটেছে তার সাথে চিনাদি মহল্লার যে ব্রিজ রয়েছে সেই ব্রিজে রাত বিরাতে হাঁটতে গিয়ে তিনি খেয়াল করেন যে কিছু একটা সামনে পান, যেটি আস্তে আস্তে কোনো কিছুর একটা বিশেষ রূপ নেয়, এবং একটা পর্যায়ে সেই দেলোয়ার ভাইয়ের সাথে তাদের একটা মারামারি পর্যন্ত অবস্থা দেখা যায়, যেটা খুব বেশি রকমের ভয়ঙ্কর ছিল। মাঝখানে অনেক ঘটনা, অবশ্যই দেলোয়ার ভাইকে স্বাগতম জানাই দেশের রেডিও 90.8 FM এর প্ল্যাটফর্মে। এই পর্যায়ে আমরা ফেসবুকে যারা যারা শুনছেন তাদের মধ্যে সাদমান সাদ, সে কিন্তু আমাদেরকে শুনছে। থ্যাংক ইউ সো মাচ সাদ, আমাদের সাথে জয়েন করবার জন্য। আমরা নেক্সট স্টোরি শুনবো, এরপর পর আরো বেশ দুটো স্টোরি রয়েছে, এবং এরপর ভৌতিক সাহিত্য নিয়ে ফিরছি। সো আমাদের সাথে থাকুন, শুনতে থাকুন দেশের রেডিও 90.8 FM। ভৌতিক 90.8। আমি শামীম। আমি যে ঘটনাটা শেয়ার করছি সেটা ঘটেছিল আমার এক কাকার সাথে। ঘটনাটি প্রায় 12 বছর আগের কোনো একটি আমাবস্যার রাতে ঘটেছিল। আমি ঘটনায় চলে যাচ্ছি। আমার কাকা তার একটি পরিবারের কাছে তার বড় খালার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। তখন আনুমানিক রাত 10টা। গ্রাম থাকার কারণে রাস্তার লোকজন খুব কম ছিল। তার যাওয়ার জন্য দুইটা পথ রয়েছে, একটি প্রধান সড়ক আর একটি নদীর পাড় ধরে যেতে হয়। তাড়াতাড়ি পৌঁছানোর জন্য তিনি তখন নদীর পাড় ধরে হাঁটতে থাকলেন। দূরত্ব কম থাকার কারণে তিনি প্রায় 10 মিনিটেই তার খালার বাড়িতে পৌঁছে গেলেন। বাড়ির কাছাকাছি যেতেই তিনি দেখলেন একটি বাচ্চা তার দিকে এগিয়ে আসছে। তিনি ভাবলেন হয়তোবা পাশের বাড়ির বাচ্চা। এমনটা ভাবতে ভাবতেই বাচ্চাটা লাফ দিয়ে তার কোলে উঠে বসলেন। কাকা একটু রাগী টাইপের থাকার কারণে তিনি বাচ্চাটাকে এভাবে মেনে নিতে পারলেন না, এবং বাচ্চাটাকে তিনি একটি থাপ্পড় দিলেন। প্রতিবাদে বাচ্চাটিও একটি থাপ্পড় দেয়, আর থাপ্পড়টি এত জোরে দিয়েছিল যা একটি স্বাভাবিক বাচ্চার পক্ষে সম্ভব নয়। তাই কাকা তখন ভয় পেয়ে যায় এবং বাচ্চাটিকে কোল থেকে ছুঁড়ে ফেলে দিয়ে দৌড় দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর ঠিক তখনই ঘটল আসল ঘটনা। কাকা দেখলেন বাচ্চাটি আকারে অনেক বড় হয়ে গেছে, আর কাকার পা ধরে নদীর দিকে টানতে শুরু করেছে। বাচ্চাটি যেন 10 জন মানুষের সমান শক্তি দিয়ে তাকে নদীতে টেনে নিয়ে যাচ্ছে। পাশে সিম খ্যাতির জংলা থাকায় কাকা তার একটি খুঁটি শক্ত করে ধরে রাখে। অনেক কষ্টে কাকা বাচ্চাটির হাত ছাড়িয়ে দৌড়ে তার খালার বাড়ি চলে যায়, আর বাচ্চাটি পেছন থেকে বলতে থাকে, তোর শক্তি আর সাহসের কারণে আজ বেঁচে গেলি। এই ছিল আমার কাকার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ। ভৌতিক 90.8। স্বাগত জানাচ্ছি আপনাকে আরো একবার। আপনি শুনছেন ভৌতিক 90.8। এই মুহূর্তে আপনার সাথে আছে ফিরোজ খান অ্যান্ড কনক। আমরা রাত 2টো পর্যন্ত আপনার সাথে থাকবো। সময় হচ্ছে রাত 1:19। আপনি যদি চান যে আজকের ভৌতিক নিয়ে আপনার মতামত আমাদের কাছে লিখে পাঠাবেন, কেমন লাগছে ঘটনাগুলো, ভয় পাচ্ছেন না পাচ্ছেন না, আর যদি আপনার কাছে কোনো ঘটনা থাকে সেই ঘটনাও আমাদের কাছে আপনি লিখে পাঠাতে পারেন facebook.com/ভৌতিক90.8। সেখানটায় গিয়ে আমাদের পেজে আপনি ইনবক্সে আপনার ঘটনাটি
বাংলায় সুন্দর করে লিখে পাঠিয়ে দিবেন। অসংখ্য বন্ধুরা SMS এর মাধ্যমে যুক্ত আছে, তাদের মতো করে যদি চান যে হ্যাঁ আপনিও ফিরোজ খান আর কনকের সাথে আপনার মতামত লিখে পাঠাবেন, লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। জীবন আছে আমাদের সাথে কেরানীগঞ্জ থেকে লিখছে, শুনছি খুবই ভয় পাচ্ছে, সবসময় থাকবে এমনটা লিখেছে, কেন SMS পড়ছি না এমনটা বলছে। দীপন আছে আমাদের সাথে তেজগাঁও থেকে, শুনছি খুবই ভয় পাচ্ছি। হীরা চাঁদপুর থেকে শুনছি খুব ভালো লাগছে, আমার জীবনে এমন অনেক কাহিনী আছে আমি আমাদের সাথে শেয়ার করতে চাই, নিশ্চয়ই আমরা যে ওয়েগুলো বলছি সেখানে তাই আপনি যুক্ত হতে পারেন। লিখেছে জাহিদুল ইসলাম, জীবন আমাদের সাথে আছে, ওকে রেকর্ডিং তার ভালো লাগছে আমাদের লিখেছে, লাইভ ওকে। রাজীব আছে আমাদের সাথে মিরপুর থেকে, ভয় লাগছে, দুই মামা ভাগিনা মিলে শুনছে আমাদের লিখেছে। আগুন গাজীপুর জয়দেবপুর থেকে শুনছে আই লাভ ভৌতিক এমনটা লিখছে। রাজীব আছে আমাদের সাথে গান্ডারি থেকে, নাইস স্টোরি এমনটা লিখছে। মিন্টু মিরপুর 6 নম্বর থেকে লিখছে আমি লিখতে পারি না, ওকে নিশ্চয় বলে দিয়েছে এর আগে। সোহেল আছে আমাদের সাথে পারভেজ মোহাম্মদপুর থেকে শুনছে, সে আর তার ওয়াইফ তানিন একত্রে শুনছে, তারা খুবই ভয় পাচ্ছে আমাকে লিখেছে। এমনি হোসাইন কাওলা মোল্লা থেকে আমাদের সাথে আছে, ভৌতিককে অনেক অনেক বেশি ভালো লাগে তারা এমনটা লিখেছে। সাকিব মিরপুর থেকে লিখেছে, ফিরোজ ভাইয়ের ভয়েস অনেক হরর টাইপের, ওকে থ্যাংক ইউ সো মাচ। মিজান আছে আমাদের সাথে ঢাকা থেকে, রুবেল আছে আমাদের সাথে বক্স নগর থেকে, অনেক ভালো লাগছে। অবুজ রুবেল কেরানীগঞ্জ থেকে, সে বলছে আমার সাথে অনেকগুলো ঘটনা আছে, আমি আসতে চাই, ফোন নাম্বার দিয়েছে, নিশ্চয়ই আমাদের ভৌতিক টিম আপনার সাথে যোগাযোগ করবে। সোমা আছে আমাদের সাথে, লোকেশন আছে তার মিরপুর 2 নম্বর থেকে, অনেক অনেক ভয় লাগছে, ওকে এতটাই ভয় লাগছে, অনেক নাকি ভয় লাগছে। ফেরদৌস আছে আমাদের সাথে, জান্নাতুল ফেরদৌস ফ্রম জয়মন্ত থেকে আমাদের সাথে শুনছে, ভয় পাচ্ছে। শুভ আছে আমাদের সাথে মুন্সিগঞ্জ থেকে, এনজয় দিস প্রোগ্রাম সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আমাদের লিখছে। আফতিফ আছে আমাদের সাথে, ফরহাদ শুনছে আমাদের সাথে ক্যান্টনমেন্ট থেকে, কালকে এক্সাম তারপর শুনছে আমাদের সাথে আছে। সুমনা শুনছে, সুমাইয়া শুনছে আমাদের সাথে, তৌফিক শুনছে, রাজীব শুনছে এই মুহূর্তে, দিন ইসলাম মিরপুর থেকে আপনাদের নতুন বন্ধু স্বাগত জানাচ্ছি, খুব ভয় পাচ্ছি কিন্তু বন্ধুটির নাম লিখিনি। ইফতি আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে, আমি এবং আমার ছোট বোন শুনছি। রনি আছে আমাদের সাথে, তৌফিক আছে আমাদের সাথে, সামি আছে গাজীপুর থেকে রয়েছে, খুব একা একা শুনছি, ফিল করছি ঘটনাগুলো যেন আমার সাথে ঘটেছে এমন ভাবে শুনছি, এতে করে আমার অনেক ভয় পাচ্ছে। লিখেছে কেবি মল্লিক রাজবাড়ি থেকে, আমি যে বাসায় থাকি সেই বাসায় কিছু অদ্ভুত শব্দ পাই, তাই তা নাকি তার ভয় পাচ্ছে। শুভ আছে আমাদের সাথে, এমডি তারিকুল ইসলাম আছে আমাদের সাথে, এমডি সাগর আছে আমাদের সাথে, সাইফ শুনছে, সিদ্দিক লিখছে আই লাভ ভৌতিক এমনটা লিখছে। আরিফ আছে আমাদের সাথে, লিমন আছে আমাদের সাথে, ফোন নাম্বার দিয়েছে অনেকগুলো বন্ধু। আশিক আছে আমাদের সাথে, নাইম আছে, রিঙ্কু ফ্রম ড্যামরা থেকে কেমন আছে জানতে চাচ্ছে, আমরা অনেক ভালো আছি। এনামুল্লাহ আছে আমাদের সাথে বংশাল থেকে, রিপন আছে আমাদের সাথে ঢাকা থেকে, মিনাজুল আছে ঢাকা থেকে, অসংখ্য বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছে। ফাহিম আছে আমাদের সাথে, ফাহিম রাজ গাজীপুর শফিপুর থেকে শুনছে, খুবই ভালো লাগছে আর ভয় পাচ্ছে। রোবেল আছে আমাদের সাথে মতলব থেকে, চাঁদপুর মতলব থেকে, নাম হচ্ছে রিঙ্কু ফ্রম মগবাজার থেকে শুনছে আর একটা বন্ধু, ওকে ওকে শুনতে যাচ্ছে। লাশ কাটার গল্প শুনতে যাচ্ছে একটা বন্ধু। সুবর্ণা ছিল আমাদের সাথে, শুনছে সে এমনটাই বলছে। ইমন মিরপুর থেকে শুনছে, ঘটনাগুলো খুবই ভালো লাগছে। হীরা আছে আমাদের সাথে, এইভাবে দেখতে পাচ্ছি অসংখ্য বন্ধু আমাদের সাথে SMS এর মাধ্যমে যুক্ত আছে। অনেকগুলো বন্ধু আছে, তাদের কথাগুলো না বললেই নয়, অনেকেই রাগ করেছেন কেন SMS পড়ছো না। আলামিন আছে আমাদের সাথে, আবিদ মাহমুদপুর থেকে, জাভেদ আছে আমাদের সাথে, রিফতি বাপ্পি ফ্রম আড়াই বাজার থেকে শুনছে। রাজীব আছে আমাদের সাথে, মন্ডল নারায়ণগঞ্জ থেকে তার নাম। রনি আছে আমাদের সাথে, ইশরাত জাহান লিখেছে। সাদিয়া নরসিংদী থেকে আই লাভ ভৌতিক আর ভাইয়া খুব ভালো লাগছে, লাইট অফ করে আপনাদের শুনছি। সে যদি আছে আমাদের সাথে, বর্ণা আছে আমাদের সাথে, এভাবে দেখতে পাচ্ছি। জেবিন লিখেছে, সাদিদ মোহাম্মদপুর থেকে লিখেছে, শেষ গল্পটা তার অনেক ভয়ের ছিল, দুটো পর্যন্ত থাকবো, মানে 20 তারিখে হচ্ছে তার এক্সাম, তারপরও আমাদেরকে শুনছে, দোয়া করতে বলেছে, ওকে আপনার জন্য শুভ কামনা করছি। লোকনাথ আছে আমাদের সাথে, গাজীপুর থেকে শুনছে। জাবের শান্তিনগর ঢাকা থেকে লিখছে, বেস্ট ওয়াসাম হরর প্রোগ্রাম, ওকে গুড লাক আমাদেরকে জানিয়েছে। ওয়েটিং ফর ভৌতিক শুনতে থাকে এমনটা বলছে। ওকে আমাদের সাথে আছে অবাক
অবাক আছে আমাদের সাথে, ধানমন্ডি থেকে সুলতান আছে আমাদের সাথে, গোপালগঞ্জ থেকে নাইম আছে আমাদের সাথে, ইব্রাহিমপুর থেকে নতুন বন্ধু স্বাগত জানাচ্ছে আপনাকে ভৌতিক 90.8 এর নন স্টপ। পেইন আছে আমাদের সাথে মোহাম্মদপুর থেকে, খুব ভয় লাগছে এমনটাই বলছে সে আর তার বোন একত্রে শুনছে। ফেসবুক মাধ্যমে আমাদের সাথে যারা যারা জয়েন করেছেন, শেখ রাতুল অফি তিনি বলছেন সবসময় ভৌতিক শুনি, একটা এপিসোডও আমি মিস করি না, বাট আমার কমেন্ট কিসের জন্য পড়া হয় না। ইকবাল হোসেন কানুন তিনি বলছেন ভাই খুব ভয় লাগছে। অলরাইট, রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে শেখ রাতুল ওভি, তিনি আরো একটিবার কমেন্ট করেছেন। DN/G তিনি বলছেন কনক ভাই আমি আপনাদের নতুন বন্ধু, ভৌতিক শুনতে ভালো লাগছে। আই গেস আমি নিজে অনুমান করেছিলাম যে ভয় লাগবে, সেটা না লেগে ভালো লাগছে। আর তন্নি ইসলাম এগেন কমেন্ট করেছেন। হৃদয় খান তিনি বলছেন টাঙ্গাইল থেকে, আমি বলছি আমি এই প্রথম আপনাদের শোটা লাইভ শুনছি, খুব ভালো লাগছে, প্লিজ পড়ে শোনাবেন। অলরাইট, হৃদয় খানকে আমরা পড়ে শোনালাম। মোহাম্মদ বাধু ফেরদৌস তিনি বলছেন ভাই ভয়ঙ্কর সব গল্প হচ্ছে, বাথরুমে পর্যন্ত যেতে ভয় পাচ্ছি। চুয়াডাঙ্গা চাদর মুহসিন আমাদেরকে কমেন্ট করেছেন। মোবারক হোসেন তিনি বলছেন প্রোগ্রামটি 3টা পর্যন্ত কন্টিনিউ করলে ভালো হতো, মনে হচ্ছে এই বুঝি শেষ হয়ে যাবে। অলরাইট, সেক্ষেত্রে আমাদের জন্য একটু বেশি প্রেশার হয়ে যেত। মোহাম্মদ আব্দুল সেলিম 2টো পর্যন্ত সাথে রয়েছেন। ফারুক হোসেন তিনি বলছেন নাইস। মোহাম্মদ বাদন ফেরদৌস তিনি বলছেন অসাধারণ হচ্ছে অনুষ্ঠান, অনেক ভয় পাচ্ছি, হালকা হালকা ঠান্ডা শীতল রাত সাথে ভৌতিকের ভয়ানক গল্প এবং দারুণ একটা ব্যাপার। ক্রাশ বয় রোহান তিনি বলছেন হেই ব্রো, আমি রোহান উত্তরা থেকে, আমি আপনাদের শুনতে অনেক ভালো লাগে, আমি আপনাদের 7-8 মান্থ ধরে শুনি, বাট কখনো কমেন্ট বা SMS করি না। থ্যাংক ইউ সো মাচ। আর রোহান আমাদেরকে 7-8 মাস মানে ভৌতিকের একেবারে শুরু থেকে আপনি আমাদের সাথে ছিলেন। হোপফুলি যতদিন ভৌতিক রয়েছে আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই আমাদের পোস্টে শেয়ার করুন যাতে আপনার বন্ধুরা এ পর্যন্ত মিস না করে ফেলে, বিকজ এরপরে একটা গল্প শুনবো আমরা এবং এর পরপরে কিন্তু আমরা চলে যাব ভৌতিক সাহিত্যে, একেবারে মিস করে চলবে না। রাসেল হোসেন বাবু তিনি বলছেন আই লাভ FM 90.8। জুনায়েদ আহমেদ আমাদেরকে কমেন্ট করেছেন। রাজীব ইসলাম দীপ বলছেন ভাই ভয় পাচ্ছি এবং আরো ভয় পেতে চাই। শুভ রয় তিনি আমাদেরকে কমেন্ট করেছেন। মোহাম্মদ আব্দুল সেলিম আমাদেরকে কমেন্ট করেছেন এবং কমেন্ট করেছেন আনিসুর রহমান, তিনি বলছেন কমেন্ট কিসের জন্য পড়া হয় না। প্রিন্স মাহমুদ আমি আপনাদের নিউ ফ্রেন্ড, পান্থপথ গ্রিন রোড থেকে আপনি আমাদেরকে শুনছেন। থ্যাংক ইউ সো মাচ প্রিন্স মাহমুদ ভাই। মোহাম্মদ আব্দুল সেলিম আমাদেরকে আগেইন কমেন্ট করেছেন। জুনায়েদ আহমেদ কমেন্ট করেছেন আমাদেরকে, এমনি করে অনেকে কমেন্ট করছেন, SMS করছেন এবং যারা যারা শুনছেন আমাদেরকে তাদেরকে বলছি প্রতি মঙ্গলবার ঠিক রাত 12টায় শুরু হয় আমাদের ভৌতিক শো ভৌতিক 90.8। এ পর্যায়ে আমরা আরেকটা গল্প শুনবো এবং এমনি করে যদি আপনি গল্প লিখে পাঠাতে চান তাহলে অবশ্যই facebook.com/ভৌতিক90.8 সেই পেজে আমাদেরকে লিখে ইনবক্স করে দিন, আমরা চেষ্টা করবো সেটি রিড আউট করবার। শুনছেন ভৌতিক 90.8। আশা করি ভালো আছেন। আমার নাম আরফান রাসেল, আমি জামালপুর জেলার সরিষাবাড়ি থানার একটি গ্রামে থাকি। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার গ্রামের একজন নাপিতের সাথে ঘটেছিল। তার কাছ থেকে শোনা একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের গ্রামে পুরনো একটি পুকুর আছে। পুকুরটি প্রায় 20 বিঘা জমির উপরে অবস্থিত। আমাদের গ্রামে এটি করিমের দত্ত নামে পরিচিত। লোকমুখে শোনা যায় 1998 সালের বন্যার করিমের বাড়ির উঠানে ইঁদুরের গর্ত থেকে দত্তটির তৈরি হয়। করিমের বাড়িটি ধীরে ধীরে দত্ত বড় হওয়ার সাথে সাথে মিলিয়ে যায়। দত্তটি নিয়ে অনেক কাহিনী শোনা যায়। দিনটি ছিল ঈদের পূর্বের দিন। প্রতিদিনের মতো সেই দিনও কাজ সেরে বাসায় ফেরার জন্য তিনি রওনা হন। তবে সেদিন কাজ সারতে একটু দেরি হয়ে যায়। আনুমানিক রাত 2:30টার দিকে তিনি দোকান থেকে বাড়ি ফেরেন। দত্তটির পাশ দিয়ে হেঁটে তিনি বাড়ি ফিরছিলেন। কিছুদূর আসাতেই তিনি দেখতে পান একটি লাশ কাফনের কাপড় পরানো রাস্তার মাঝখানে শুয়ে আছে। তিনি তখনই দাঁড়িয়ে যান। তার মনে হয় চারপাশ থেকে ভয় তাকে ঘিরে ধরছে, কিন্তু বাড়ি ফেরার জন্য অন্য কোনো রাস্তা ছিল না।
তাই তিনি সাহস নিয়ে এগিয়ে যান। তিনি 4 থেকে 5 হাত এগোতেই লাশটি উঠে দাঁড়ায়। তিনি দেখলেন লাশটির একটি চোখ নেই এবং লাশটির মুখ থেকে রক্ত বের হচ্ছে। এটা দেখে উনি ভয়ে দৌড় শুরু করেন। তিনি দেখলেন লাশটি তার পেছনে পেছনে দৌড়াচ্ছে। তিনি দৌড়াতে দৌড়াতে একটি মসজিদের পাশে এসে দাঁড়ায়। তখন লাশটি থেমে যায় আর তাকে বলে, আজ তুই বেঁচে গেলি। কথাটি বলার সঙ্গে সঙ্গে লাশটি হাওয়ায় মিলিয়ে যায়। পরে নাপিতটি মসজিদের পাশে বসে রাত কাটিয়ে দেয়। পরে তিনি সকালে এসে তার বউকে সব ঘটনা খুলে বলেন। ভাইরা, এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমরা আরেকটা ঘটনা শুনে ফেললাম। এমনি করে যদি আপনার কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই সেই ঘটনাটা লিখে আমাদেরকে ইনবক্স করতে পারেন facebook.com/ভৌতিক90.8 সেই ঠিকানায় SMS মাধ্যমে জয়েন করুন। লিখুন সেলফোনের মেসেজ অপশনে গিয়ে AR স্পেস আপনার নেম, লোকেশন এন্ড দেন আপনার কথাবার্তাগুলো লিখে সেন্ড করুন 2323 এই নাম্বারটা রয়েছে। ফেসবুক মাধ্যম যেখানে চাইলে আপনি আপনার কমেন্টগুলো এই মুহূর্তে করতে পারেন facebook.com/asianradio সেই ঠিকানায় রয়েছেন সাইর মাহমুদ। আপনাদেরকে শুনছেন ভাই, আজকের ঘটনাগুলো অনেক ভয়ের এবং খুব ভালো লাগছে এমনটাই আপনি জানিয়েছেন। তন্নি ইসলাম অহনা, MD হুসাইন মুনির, তিনি ফিরোজপুর ভান্ডারিয়া থেকে শুনছেন আমাদেরকে। শেখ আতিক তিনি বলছেন, কনক ভাই স্টোরি বলার পর সলিউশন দিবেন অ্যাকর্ডিং টু ইসলামিক ওয়ে অ্যান্ড মেডিকেল সায়েন্স। ইন মেডিকেল সায়েন্স অর সায়েন্স আই ডোন্ট নো, খুব সম্ভবত সেখানে গোস্ট এক্সিস্ট করে না। এবং শেখ আতিক তিনি বলছেন যে স্টোরি বলার পর ইসলামিক সলিউশন গুলো একেবারে অ্যাকর্ডিং টু ইসলাম। আমি সত্যি এখান থেকে কোনো কিছু বলতে পারবো না, বাট অ্যাকর্ডিং টু ইসলাম দেয়ার ইজ টু থিং যেটি সৃষ্টি করা হয়েছে সাধারণত সৃষ্টিকর্তার ইবাদতের জন্য। তার মধ্যে একটি রয়েছে মানব জাতি অর্থাৎ আমি আপনি এবং আমরা, আরেকটি হচ্ছে জিন জাতি যেটা এর অস্তিত্ব রয়েছে। সো সেই সেন্স থেকে বলতে গেলে অবশ্যই বিশ্বাস করতে হবে। যেসব ঘটনা ঘটছে এবং লিখে পাঠাচ্ছেন তাদের ঘটনাগুলো সত্যি কিংবা মিথ্যা বলতে পারি না, বাট কিছু ঘটনা শুনে মাঝে মধ্যে বিশ্বাস করতে ইচ্ছে করে। মোহাম্মদ আব্দুল সেলিম, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুবই হরর, এমনটাই আপনি জানিয়েছেন আমাদেরকে। মুনতাসির রহমান রাহি তিনি বলছেন ভাই অনেক ভালো লাগছে। এবং চুয়াডাঙ্গার চাদর মহসিন এগেন কমেন্ট করেছেন। শেখ রাতুল রফি বলছেন ভাই আমার কমেন্ট পড়া না হলে খুব কষ্ট পাবো। অলরাইট, পড়ে ফেলেছি আপনার কমেন্ট। রিয়াজ আমাদেরকে কমেন্ট করেছেন। সুজিব হোসেন গালিদিও তিনি বলছেন, ফিরোজপুর থেকে আমি একদিন রাত 10টার দিকে আমার খালার বাসা থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলাম। এমন সময় এক পুরনো বাড়ির কাছে গেটে আসার পর কেউ একজন আমাকে সামনে এসে দাঁড়ায়। আমি সাইকেল থামিয়ে ফোনের টর্চ জ্বালালাম। তারপর আমি দেখলাম লোকটির শরীরের উপরের অংশ ছিল কিন্তু নিচের অংশ ছিল না। আমি তার দিকে হাত বাড়াতে সে উধাও হয়ে যায়। তারপর আমি বাসায় পৌঁছাই। পরে জানতে পারলাম ওই বাড়িতে কেউ একজন ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। অফকোর্স পড়ে শোনালাম এবং তারপরে ভালোই লাগলো আমার কাছে। এবং এরকম ঘটনা যাদের কাছে রয়েছে তারা কিন্তু আমাদেরকে ইনবক্স করতে পারেন facebook.com/ভৌতিক90.8 এই অ্যাড্রেসে। আমাদেরকে আরিফ হোসেন তিনি বলছেন আমাদের সাথে রয়েছেন এবং তিনি আমাদেরকে শুনছেন। আমরা SMS নিতে চাই কিছু। SMS আপলোড করতে পারেন। লিখুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন আর স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস কথাবার্তা লিখে পাঠিয়ে দিবেন 2323 নাম্বারটিতে। লিখেছে তার নামটি হচ্ছে ওয়ারি থেকে আমাদের সাথে আছে ইমন। SMS পড়েন না কেমন দেখেছে। বিশাল গাজীপুর টঙ্গী থেকে লিখছে অনেক আগে থেকে শুনি, খুব ভালো লাগছে। না শুনতে পারলে সরাসরি ডাউনলোড করে শুনি, তারপর আপনাদেরকে শুনি। সৈকত আছে আমাদের সাথে শিহাব লালবাগ থেকে। লিখেছে তার নাম জারিফুল ইসলাম, SM হল ঢাকা ইউনিভার্সিটি থেকে লিখেছে আমি আপনাদের নতুন বন্ধু, স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8। নাজমুল ইসলাম আছে আমাদের সাথে। কেমন আছে জানতে চাচ্ছে, অনেক ভাল লাগছে। আর হচ্ছে আই লাভ জানিয়েছে ভৌতিককে। নিবান আছে আমাদের সাথে। রহমান
নিবান রহমান লিখেছে রংপুর থেকে, আমি তো এখন নদীর পাড়ে বসে বসে আপনাদেরকে শুনছি আর অনেক ভয় পাচ্ছি। রুবায়েত আছে আমাদের সাথে ক্যান্টনমেন্ট থেকে, আজকে শোটা খুব ভালো লাগছে। লিখেছে তার নাম আমি জুয়েল, আমি ঢাকা থেকে, ঢাকা কুড়িল বিশ্ব রোড থেকে শুনছি। সে অন্য একটি প্রোগ্রাম শুনে, বাট আজকে আমাদের একটা শুনে অনেক ভালো লাগছে। অ্যান্ড SMS করছে থ্যাংক ইউ সো মাচ, সবসময় আপনাদেরকে পাশে পাবো এমনটাই প্রত্যাশা করি। ইমন আছে আমাদের সাথে, সোহেল আছে আমাদের সাথে গুলশান থেকে, থ্যাংক ইউ সো মাচ। এ পর্যায়ে আপনারা যে এপিসোডটার জন্য যে সেগমেন্টের জন্য সাধারণত অপেক্ষা করে থাকেন সেই সেগমেন্ট অর্থাৎ ভৌতিক সাহিত্যে আমরা চলে যাব, এবং এখানে কিন্তু অবশ্যই আমরা কিছু গল্প শুনবো যে গল্পটা একেবারে সত্য ঘটনা নয়, এটি মূলত বিভিন্ন বই থেকে নেওয়া বিভিন্ন লেখকের গল্প, যেটি আমরা নাটিকা আকারে প্রকাশ করার চেষ্টা করেছি। এনিওয়েজ, রাত 2টা পর্যন্ত সাথেই রয়েছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করতেই থাকেন facebook.com/asianradio এই ঠিকানা, এবং এর বাইরে যারা SMS করতে চান সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলবেন AR স্পেস নেম লোকেশন এবং কথাবার্তাগুলো লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটায়। সো হিয়ার উই গো। শুনছেন ভৌতিক 90.8। কলজে কাঁপানো, ভীষণ ভয়ঙ্কর এবং অপার্থিব, কিন্তু চেনা ডাকটা শুনে আমার হৃৎপিণ্ডটা দ্রুত লাফাতে শুরু করল। ভয়ে আমার পুরো শরীর কাঁপতে লাগলো থরথর করে। সারা শরীর যেন অবশ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এই ভয়ঙ্কর ডাকটার মানে আমি জানি। আমি বুঝতে পারি ওই ডাকটা শোনার পরদিন কি ঘটবে। গভীর রাতে তীক্ষ্ণ অশুভ ডাকের শব্দটা শুনি আমি কখনো 1 মাস, কখনো 6 মাস, কখনো 1 বছর পর, অথবা কখনো কখনো পরপর কয়েক বছরেও। ওই ডাকটা শুনলেই আমি নিজেকে ঠিক রাখতে পারি না, কারণ ওই ডাকটা ভীষণ ভীষণ অশুভ, ভয়ঙ্কর, হৃদয় বিদারক। আমি ভয়ে ভয়ে ভাবতে থাকি, এবার কার পালা? তবে কি এবার আমার পালা? সেজানির খুবই প্রিয় বন্ধু রাকিবের ডায়েরির শেষ পাতাটাতে অগোছালো ভাবে লেখা উপরের কথাগুলো। বোঝা যাচ্ছে রকিব খুব ভয় পেয়ে ডায়েরির পাতায় কথাগুলো লিখেছে, কারণ অন্যান্য পাতায় খুব সুন্দর করে লিখলেও এই পাতাটাতে তার সেই লেখার ধারাবাহিক সৌন্দর্যটুকু নেই। যেন কেউ তাকে তাড়া করেছে এবং রকিব কোনো মতে তার লেখা শেষ করেছে। প্রথম পাতা থেকে আবার রকিবের লেখাগুলো পড়তে থাকে সে। তারিখ 3/7/1998। তীক্ষ্ণ একটা শব্দ শুনে চট করে ঘুম ভেঙে গেল আমার। এমনিতেই আমার ঘুমটা খুব পাতলা ধরনের। সামান্য একটু শব্দে শালার ঘুম কোথায় যেন পালিয়ে যায়। কিসের শব্দ শুনলাম আমি? ঘুম যখন ভেঙেই গেল, কি কারণে কোন শব্দ শুনে ভাঙল তা বোঝার চেষ্টা করি। বিছানায় শুয়েই কানটাকে শব্দের উৎপত্তি স্থলের দিকে খাড়া করে রাখলাম। কিছুক্ষণ পর শরীরে শিহরণ জাগানো সেই ভয়াল শব্দটা আবার শুনলাম। আমার জীবনে এ ধরনের কোনো শব্দ শুনেছি বলে মনে হয় না। এক অন্যরকম শব্দ।
গভীর রাত, চারদিক নিস্তব্ধ। গভীর এ রাতের শুনশান নীরবতা ভেঙে দিয়ে ডেকে উঠল কোনো পাখি। পরপর 3 বার ভয়ঙ্কর ডাকটা শুনলাম আমি। আমাকে অন্য ধরনের এক ভয় পেয়ে বসল। সত্যি ভীষণ ভয় পেয়েছি আমি ওই ডাকটা শুনে। বেশ কিছুক্ষণ পর চোখে ঘুম নেমে এলো। ঘুমের সাগরে তলিয়ে গেলাম আমি। সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে বাড়ির পাশে লাগোয়া পুকুরে গেলাম মুখ ধোয়ার জন্য। ঠিক তখনই শুনতে পেলাম পাশের বাড়িতে কান্নার শব্দ। কান্নার উৎস কি জানতে যখন ওই বাড়িতে গেলাম, জানতে পারলাম রাত 3টার দিকে এ বাড়ির প্রবীণ সদস্য আকবর চাচা মারা গেছেন। সকাল বেলাতেই মনটা খুব খারাপ হয়ে গেল। আকবর চাচা খুব ভালো মানুষ ছিলেন। 71-এ মুক্তিযুদ্ধ করেছেন এবং মুক্তিযুদ্ধে তার এক পা হারিয়েছেন। সবসময় তাকে দেখতাম হুইল চেয়ার নিয়ে চলাফেরা করতে। আমাকে খুব পছন্দ করতেন তিনি, কারণ আমি তার সেই যুদ্ধের কাহিনী খুব মন দিয়ে শুনতাম। একই গল্প বলার জন্য তাকে বারবার অনুরোধ করতাম। তিনিও সউৎসাহে তার মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা, ঘটনাগুলো আমাকে বলতেন। চাচার মুখে বীর মুক্তিযোদ্ধাদের গল্প আর শুনতে পাব না। আর কেউ আমাকে কাছে ডেকে তার মতো স্নেহের সুরে জিজ্ঞেস করবে না, কেমন আছেন লেখক সাহেব? ভাবতেই চোখে পানি এসে গেল। ঠিক তখনই আমার মনে হলো আকবর চাচার মৃত্যুর সাথে ওই অশুভ ডাক্তার একটা যোগসূত্র আছে। তারিখ 9-10-1998। খালার শরীরটা বেশি ভালো নেই। আমাদের গ্রামের পাশে পলাশনগর গ্রামেই তার শ্বশুর বাড়ি। সেদিন গিয়ে খালাকে দেখে এলাম। খালাকে দেখে মনে হলো তার সময় ফুরিয়ে এসেছে। যে কোনো সময় তিনি এই সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করতে পারেন। খালাকে দেখে আসার 2 দিন পর গভীর রাতে সেই ভয়ঙ্কর অশুভ ডাকটা শুনতে পাই আমি বুঝতে পারি কারো মৃত্যু পরোয়ানা ওই মুহূর্তে জারি হয়ে গেছে। সকালে মায়ের কাছ থেকে শুনলাম খালা নাকি কাল রাতে মারা গেছেন। তারিখ 12-5-2001। শালা, তোকে তো বেশ কদিন ধরে দেখাই যাচ্ছে না। প্রেমে ট্রেমে পড়লি নাকি রে বেটা? অনেকদিন পর আরিফকে দেখে জানতে চাইলাম আমি। বেশ কদিন ধরে ও ভার্সিটিতে আসছে না। ফোন করেও এতদিন ব্যাটার কোনো পাত্তাও পাইনি। আজ অমাবস্যার চাঁদকে পেয়েই কথার রেলগাড়ি ছুটালাম। না রে ভাই, আমরা কি আর তোদের মতো লেখক নাকি যে আমাদের সাথে মেয়েরা প্রীত করবে? তোরাই তো সব ভাগিয়ে নিয়ে যাচ্ছিস। আরে বেটা, হাতলামি বাদ দে। এতদিন কোথায় ছিলি বল? গ্রামের বাড়িতে গিয়েছিলাম। একথা বলে আরিফ চুপ করে থাকে। ও আচ্ছা, তাই তো বলি সোনার চাঁদকে দেখা যায় না কেন। এবার বল, চা না বিড়ি? গতকাল রাতে ওই অশুভ ডাকটা আবার শুনেছি আমি জানি আজ সেই ডাকের ফলাফলটা হাতে হাতে পাব। সকালে ঘুম থেকে উঠেছিও ভয়ে ভয়ে। ভেবেছি না জানি আজ এই ভোরে কার মৃত্যু সংবাদ শুনতে হবে আমাকে। কিন্তু সকাল পেরিয়ে এখন বিকেল শেষ হতে চলেছে। ভার্সিটি থেকে চলেও এসেছি। একটু পরে যাব টিউশনিতে। কিন্তু ওই ডাক্তার ফলে কি হলো
তা তো এখনো জানি না। তবে কি এতদিন ভুল ধারণা করে এসেছি? ওই ডাকটা কি তবে কোনো সাধারণ নিশাচর পাখিরই ছিল? ছি, এতদিন মনের মধ্যে এসব কি আজগুবি চিন্তা ভাবনা পোষণ করেছি আমি। ভাবতেই নিজের প্রতি একটা ঘৃণা উতলে উঠল। সিদ্ধান্তে এলাম, এতদিন ওই তুচ্ছ ডাকটা নিয়ে ভুলের সাগরেই বসবাস করেছি আমি। ওসব মাথা থেকে ঝেড়ে ফেলে টিউশনিতে গেলাম। ছাত্রকে পড়া বোঝানোর মাঝখানে বান্ধবী সোহানার ফোন পেলাম। যা শুনলাম নিজেকে কিছুতেই স্বাভাবিক রাখতে পারলাম না। আরিফ নাকি কিছুক্ষণ আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওই অশুভ ডাক্তার ভয়ানক পরিণতি সম্পর্কে আমার ধারণা মনে পোক্ত হলো আবারও। তারিখ 9/12/2007। কলজে কাঁপানো ভয়ঙ্কর, ভীষণ ভয়ঙ্কর এবং অপার্থিব কিন্তু চেনা ডাকটা শুনে আমার হৃৎপিণ্ডটা দ্রুত লাফাতে শুরু করল। ভয়ে আমার পুরো শরীর থরথর করে কাঁপতে। ওই ডাকটা শুনলেই আমি নিজেকে ঠিক রাখতে পারি না, কারণ ওই ডাকটা ভীষণ ভীষণ অশুভ, ভয়ঙ্কর, হৃদয় বিদারক। আমি ভয়ে ভয়ে ভাবতে থাকি, এবার কার পালা? তবে কি এবার আমার পালা? হ্যাঁ, ওই দিনে রকিবের মৃত্যু পরোয়ানায় জারি হয়েছিল। ওই অশুভ ডাকটি ছিল রকিবের এই পৃথিবী থেকে বিদায় নেবার সমন। রকিব ওই দিন রাতেই ভয় পেয়ে হার্ট ফেল করে মারা যায়। রকিবের নিজের হাতে লেখা ডায়েরিটা পড়ে ভয়ে বিস্ময়ে হা হয়ে থাকে সেজান। এটা কি সত্যি? এ ধরনের অদ্ভুত, ভয়ঙ্কর, গা হিম করা ডাক তো আগে কোনোদিন শোনেনি সেজান। এ আবার কোন নিশাচর পাখির ডাক? ডাকটা শুনে ঘুম ভেঙে গেল ওর। লাইট জেলে ঘড়িতে দেখল রাত 2:15। ভয় ধরানো আওয়াজটা শোনার পরও নিজেকে স্বাভাবিক রাখল। টেবিলে রাখা জগ থেকে 2 গ্লাস পানি খুব দ্রুত পেটে চালান করে দিল। ভয় পায়নি বলে মনকে বোঝাতে চেষ্টা করলেও বুঝতে পারছে হৃদ ঘড়িটা তার টিকটিক টিকটিক করে খুব দ্রুত গতিতে অজানা গন্তব্যে ছুটে চলেছে। ওর মনে পড়ে গেল কিছুদিন আগে পড়া রকিবের লেখা ডায়েরির কথাগুলো। তবে কি ওই অশুভ ডাকটাই শুনতে পেয়েছে সে? ভাবতেই শরীরের সব লোম দাঁড়িয়ে গেল সেজানের। দরদর করে ঘাম ছুটল। নিজেকে নিয়ন্ত্রণ করে বাতি জেলেই শুয়ে পড়ল। প্রিয় বন্ধু রকিবের মতোই হয়তো সকালে ঘুম থেকে উঠে কারো মৃত্যু সংবাদ শুনতে পাবেও। সকালে ঘুম থেকে উঠেই উত্তেজনায় পুরো শরীর থরথর করে কাঁপতে লাগলো তার। কোনো মতে বিছানা থেকে উঠে মাকে গিয়ে জিজ্ঞেস করল, মা, কাল রাতে আমাদের গ্রামে কেউ কি মারা গেছে? মা বিস্ময়ে ওর দিকে কিছুক্ষণ চেয়ে থাকলেন। তারপর ধীরে ধীরে বললেন, সেজান, তুই কিভাবে জানলি যে কাল রাতে গ্রামে কেউ মারা গেছে? তুই তো এইমাত্র ঘুম থেকে উঠলি রে। না মানে কাল রাতে একটা দুঃস্বপ্ন দেখেছি তো তাই। আমতা আমতা করে মিথ্যে কথাটা বলল সে তার মাকে। মা বললেন, হ্যাঁ, আমাদের 2-3টা বাড়ি পরে একলা ভিটায় যে বুড়িটা থাকতো সে কাল রাতে মারা গেছে। মায়ের কথাটা শুনে ভয়ে বিস্ময়ে ও ওখানেই ধপাস করে পড়ে অজ্ঞান হয়ে গেল। একবার, দুবার, 3 বার মধ্যরাত্রির শুনশান নীরবতা ছিঁড়ে অনেক দিন পর অচেনা পাখির ভয়ঙ্কর ডাকটা শুনতে পেল সেজান আবারও। এবং বুঝতে পারল ওই ডাকের সাথে সাথেই জারি হয়ে গেল কারো মৃত্যু পরোয়ানা। শুনছেন ভৌতিক 90.8।
শ্রোতা, রাত 1:50 দেখতে দেখতে আজকের মতো ফোর্টিভ 90.8 এর শোটা শেষ। SMS এবং ফেসবুক মাধ্যমে শেষ মুহূর্তে আমাদের সাথে অনেকেই ছিলেন। বাট প্রতি মঙ্গলবার এরকম একটি শো যদি উপভোগ করতে চান তাহলে অবশ্যই ঠিক রাত 12টায় টিউন করবেন 90.8 উইথ আরজে কনক এন্ড ফিরোজ খান। ফারুক হোসেন তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, তিনি বলছেন আপনাদের অভিনয় গুলো অনেক ভালো লাগছে, আই লাভ ইউ সো মাচ, এমনটাই জানিয়েছেন। আমাদের সাথে রয়েছেন বেদনাহীন বালক, তিনি বলছেন ভাই আমি আপনাদের নতুন বন্ধু, আজকে নতুন শুনছি খুব ভালো লাগছে। রায়হান আহমেদ তিনি বলছেন মিরপুর থেকে আজকে নতুন শুনছি খুব ভালো লাগছে। আরিফুজ্জামান শিমুল তিনি আমাদেরকে কমেন্ট করেছেন। জালাল হোসেন বেল্লা আমাদেরকে কমেন্ট করেছেন ঠিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সাথে। মুসাফির ইকরাম টাঙ্গাইল থেকে আমাদের সাথে রয়েছেন। মাহবুবা জামান তিনি বলছেন ভাই আমি আপনাদের নতুন বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। আব্দুল সবুর তিনি বলছেন ভাই জিম আসছি তারপরও, আচ্ছা ঘুম আসছে তারপরও তোমাদের